মহাশয়, আমরা আগেই সম্মত হয়েছিলাম, যদি গু যে আজও জাগেনি তাহলে গু পরিবারের উত্তরাধিকার দোংলাইকে দিতে হবে। কেন তারা আজই এখনো চিকিৎসাধীন। প্রবীণ একজনকে নিয়োগ করেছেন তার জন্য বিয়ের ব্যবস্থা করতে। আরেকটু অপেক্ষা করো। অপেক্ষা গু পরিবারের ভবিষ্যৎ একটি কোমায় থাকা ব্যক্তির হাতে দেওয়া যায় না। সবার কাছে জবাবদিহি করতে হবে। দোংলাই, তুমি হস্তান্তর কাগজপত্র তৈরি করতে বলো। পূর্বপুরুষদের পূজার পর আমি স্বাক্ষর করব। আমার সোনা, আমি এসে গেছি। গরম গরম ভাজা মিষ্টি আলু, গরম থাকতে খেতে হবে। ছেলেটির মুখ দেখতে ভালোই, এখনো মানবিক হিটার। এমন কোমায় বিয়ে করলে খারাপ না। কেন ভ্রু কুঁচকে গেছে মনে হচ্ছে? জানি না তুমি কি পূর্ণ স্বয়ংক্রিয় নাকি আধা স্বয়ংক্রিয়। আপু, আজ এই লোকটা কেমন আছে? কিছু প্রতিক্রিয়া দেখিয়েছে। জানি না সে আসলে কত বড় লোক, এমনকি গুরুও তাকে অবহেলা করতে সাহস পান না। তার কোনো আত্মীয় দেখতে আসে না, যা আসে হয় পুরো কালো পরে, নয় সাদা, যেন শোক পালন করছে। শোক পালন? সে কি মরে গেছে? এখনো গরম আছে। আমি বলি তুমি খাওয়া বন্ধ কর, তাড়াতাড়ি সূঁচ দাও, আমাকেও দেখাও। এই তো তোমাকে চমক দেখাচ্ছি। আজ থেকে সম্পূর্ণ গু পরিবার অবশেষে আমার। একটা কড়া কৌশল শেখাই। এমন কোমায় সুই দেওয়া উচিত। এটা তুমি কম জোরে দিতে পারো? তুমি কি একটু হালকা করতে পারো? তুমি চাইলে পা বদলাও। এসো ছ্যাঁক দিই। ও মা গো, আপা তুমি অসাধারণ। জীবন্ত জং জেগে উঠেছে। আমাকে গুরুকে জানাতে হবে। জীবন্ত জং জেগে উঠেছে। তুমি কি মনে করো আমার আর অন্য কোথাও ছেঁক দেব? তুমি বরং আমাকে মেরে ফেলো। বৃদ্ধ, বড় খুশির খবর। বৃদ্ধ, ছোট সাপ জেগে উঠেছেন। তুমি কি সত্যি বলছো? খুব ভালো। পূর্বপুরুষরা রক্ষা করলেন, আজে বিপদ কেটে গেল। পূর্বপুরুষগণ, আপনারা সাক্ষী। আমাদের গু বংশের উত্তরাধিকারী গু জেকে রক্ষা করুন। এখন থেকে কোনো বিপদ না থাকে। দ্বিতীয় পুত্র, এখনই আজের বিয়ের ব্যবস্থা করো। আমি এই আনন্দ আরও বাড়াতে চাই। ঠিক আছে বাবা। গুরুদেব রক্ষা করুন, যাতে আমি কোনোভাবেই জীবন্ত জমের কবলে না পড়ি। তোমরা দুজন কি করছ? বড় বোন, বড় সাহেব তোমাকে বাড়িতে বিয়েতে যোগ দিতে বলেছেন। আহ, পঞ্জিকা বলছে আজ বিয়ে করা শুভ নয়, অন্যদিন দেখা যাবে। এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে না। বাড়ি যাচ্ছি না। এখানে কেন এসেছি? ছোট সাপ, বড় সাহেব এই বিয়ে দিয়ে দুষ্ট দূর করার ব্যবস্থা করেছেন। আজ আপনাকে মেয়েটিকে গু বাড়িতে নিয়ে আসতে হবে। যাব না, বাড়ি চলো।
বড সাহেব আপনার ভালোর জন্যই এটা করছেন। অনেক কষ্টে উপযুক্ত একটি মেয়ে পাওয়া গেছে। নিশ্চয়তা দিচ্ছেন আপনি আর কখনো ভেজিটেবল হবেন না। বাজে কথা, কোন যুগে আছি? এখনো এই কুসংস্কার? বড সাহেব কঠোর নির্দেশ দিয়েছেন। আপনি তো হুইল চেয়ারে, অযথা জ্বালাতন করবেন না। বড বোন, একটু পর গু পরিবার আপনাকে নিতে আসবে। আপনি কিন্তু পালানোর চেষ্টা করবেন না, নইলে আমরা জবাব দিতে পারব না। বাঁচাও, তুমি প্লিজ আমাকে বাঁচান, আমাকে নিয়ে যান। আমি তোমাকে জাগিয়েছি বলেই তো। আমি জানি তুমি কোমায় ছিলে কারণ তোমাকে বিষ দেওয়া হয়েছিল। আমি তোমাকে সাহায্য করতে পারি, অপেক্ষা কর। স্বামী, তুমি ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। তুমি তুমি হুইল চেয়ারে বসে বিয়ে ভাঙার পরিকল্পনা করছো। বিয়ে ভাঙছ? তুমি কাকে মারতে পারবে? তাহলে পরের বার করি। না, হবে না। তুমি আগে সামলাও। এখন এখন কি করব? তোমাকে দেখলেই খারাপ কিছু ঘটে। দ্রুত সরে যাও, পথ ছেড়ে দাও। সরে যাও, সরে যাও, রাস্তা বন্ধ করো না। দ্রুত সরে যাও। পেছনের লোকদের থামাও। বধূকে কেউ ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি তাকে ফিরিয়ে আনো। গু পরিবার যখন লোক নিতে আসবে, বড় সমস্যা হবে। তাদের থামাও। কি ব্যাপার? যে বধূকে নিয়ে পালিয়েছে সেটা তো আমাদের বাবু। শান্ত থাকো, নড়বে না। তুমি এত দ্রুত চালাচ্ছ, তুমি কি প্যারালিম্পিকে অংশ নিতে যাচ্ছ? আমি বলছি তুমিও শক্ত করে ধরে নাও। কেন? কারণ এখনই ঢাল নামবে। দৌড়াও, কেন থেমে গেছ? হুইল চেয়ারে বসে বিয়েও ছিনিয়ে নিতে এসেছ। তুমি আগে নিচে যাও। তুমি কি এই হুইল চেয়ার দিয়ে ওদের মেরে ফেলবে? তুমি কি ওদের হারাতে পারবে? অবশ্যই। উপায় নেই, এত লোক হুইল চেয়ারে বসে, ওদের সামলানো যাবে না, তাই আগে দাঁড়াতে হবে। আর চিন্তা করছি না। মোরা ঘোড়াকে বাঁচানোর চেষ্টা। লিঙ্গু দাবাই গুয়ান ইউয়ান ইয়াং লিং চুয়ান সান ইং জিয়াও জু সান লি তিয়ান হুই টং কোয়ান শেন। ওঠো, ওদের মারো। ওয়াও, আমি সত্যিই দারুণ। পঙ্গুটাকে আমি সূঁচ দিয়ে লাফাতে বাধ্য করলাম। হতে পারে আমি আসলেই পঙ্গু ছিলাম না। হতে পারে আমি সত্যিই পারদর্শী। দাঁড়াও, তোমার এই সূঁচটা, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? ওহো, এটা শুধু সাময়িকভাবে তোমাকে যুদ্ধ ক্ষমতা ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পর প্রভাব কমে গেলে তুমি আবার পঙ্গু হয়ে যাবে। কিন্তু এখন আমার খুব গরম লাগছে। সব শেষ, সব শেষ, সব শেষ। মনে হচ্ছে জঙ্গিতে সূঁচ দিয়েছি। এটা যৌনশক্তি বর্ধক। ছোট ডাক্তার, তোমার হাতের জাদুতে রোগী বেঁচে ওঠে। আমাকে বাঁচাও না কেন? তুমি কি একটু সচেতন হও? তুমি নিজেই বলেছিলে না, গরম থাকতে খেতে হবে। মাফ করে দাও, আমাকে নিষ্ঠুর মনে করো না।
ফিরিয়ে দাও। আমার স্ট্রবেরি চুরি করেছ, ফিরিয়ে দাও। স্ট্রবেরি তো ঘাড়ে লাগানো আছে। ওয়াও, কি ব্যাপার? এই খোঁড়াটা আবার ক্লিনার কিভাবে করলো? তোমার 140 বছর বয়সে একটা অপ্রত্যাশিত আয় আসবে। আমি কি 140-এর বেশি বাঁচব? তা নয়, কবর স্থানান্তরের কারণে মোটামুটি $30,000 ক্ষতিপূরণ মিলবে। পরের জন। কি রোগ? যে ব্যক্তি গতরাতে আমার সাথে এক রাত কাটিয়েছে, সে কি আমার সাথে বুড়ো বয়স পর্যন্ত থাকবে? না। তোমার জন্য লাগানো স্ট্রবেরি কেমন লেগেছে? তুমি আসলে কি করতে চাও? কি বোঝাতে চেয়েছ? আমার জন্য বর্ণনা করো। তোমার পঞ্চমূল তার অষ্টমূলকে দমন করে, তার রাশি তোমার পঞ্চেন্দ্রিয়কে দমন করে, তোমার কর্মরেখা তার জীবনরেখাকে দমন করে, তার নাসলাবিক রেখা তোমার কপালের রেখাকে দমন করে। তোমাদের কোনো সম্ভাবনা নেই। তবে কিভাবে সমাধান করব? পরজন্মে আবার জন্মাও। ঠিক আছে, তাহলে মৃতের সঙ্গে বিয়ে দাও। তুমি আসলে কি করতে চাও? গতকাল তুমি আমাকে এলোমেলোভাবে সুই ফুটিয়েছ। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, আমি জবাব চাইতে এসেছি। তুমি ভালোমন্দ বুঝো না। গতকাল আসলে তোমাকে সাহায্য করেছি, আর তুমি আমাকে প্রতারণা করতে চাও? আমি প্রতারণা করছি? গতকাল আমি তোমার সঙ্গে শুয়েছি এবং পরিষ্কার করেছি। সব ভুলে গেছো? দেখা যাচ্ছে ভুলে যাওনি। আমাদের সম্পর্ক সাদাসিধে। কি করলে তুমি আমাকে ছাড়বে? তোমাকে একটা সহজ পথ বলে দিচ্ছি। আমাকে বিয়ে করো। আমার সাথে জোর করে কিছু করার চেষ্টা করো না। সাবধান, আমি তোমাকে শেষ করে দেব। তোমাদের ক্লিনিকে কি কখনো রোগীর আত্মীয়রা ঝামেলা করে না? কিভাবে একজনকে পিটানো যায় এবং আইনত দায়মুক্তি পাওয়া যায়? তাকে বিয়ে করো। বিয়েতে তুমি প্রধান টেবিলে বসবে। তুমি কখন এলে? আপু, তুমি কিভাবে একজন রোগীর সাথে প্রেম করতে পারো? ডাক্তার রোগী সম্পর্ক আমি কিছু বলবো না। এই ছোট ডাক্তার ঠিক বলেছেন। গতকাল আমি যে বিয়েতে বাধা দিয়েছি, তোমার পরিবার কি ভাবছে? আমার গুরু তাকে জীবন্ত জম বলে ডাকেন। দেখে মনে হচ্ছে সেও কম যায় না। জিয়া ওয়েনশানের মোকাবিলা করার জন্য যথেষ্ট। তোমার আসলে কি উদ্দেশ্য? আমার পরিবারও বিয়ের জন্য চাপ দিচ্ছে। তোমাকে বিয়ে করলে কি লাভ? এটা আমাকে দিচ্ছ কেন? ইচ্ছান্ত পূরণ করো। তুমি তাকে টাকা দিলেও সে খরচ করবে না। আমি একটা বুদ্ধি দিচ্ছি। আমাদের ক্লিনিকের পাশে একটা ছোট দোকান আছে। তুমি দোকানটা কিনে দাও,
সে খেতে পারবে, এই কাজটা নিশ্চিত। ছোট দোকান। কি দিতে পারছো না? ছোট দোকানটা খুব কম। আমাকে বিয়ে করো। যেহেতু তুমি খেতে পছন্দ করো, বেইজিং ফুড সিটি, সেটাই আমার পণ। স্বামী, চলো নিবন্ধন করি। আমি শুধু বিয়ে করছি। আমি কি জিজ্ঞেস করতে পারি কেন আমাকে বেছে নিয়েছ? আমি সবে অসুস্থতা থেকে সেরে উঠেছি। একজন ডাক্তার প্রয়োজন। তুমি এক সূচেই আমাকে সারিয়ে দিয়েছ। তোমার চিকিৎসা দক্ষতা অসাধারণ। ওহো, যেহেতু আমি এখন বিবাহিত, হিসাব চুকানোর সময় এসেছে। তুমি কি ছোট দোকানের কথা বলছো? আমি বলছি তোমাকে পিটালে আমি দায়মুক্তি পাব। অবাধ্য মেয়ে, অবাধ্য মেয়ে, অবাধ্য মেয়ে। বাবা, আপনার আর কোনো কথা নেই? আমি সাবধানে বেছে নিয়েছি। তোমার জন্য বেছে নেওয়া বিয়ে তুমি নিচ্ছ না। তুমি বেছে নিয়েছ একটা খোঁড়া লোক। আহা, এভাবে বলা যাবে না। খোঁড়া লোক সেমিঅটোমেটিক, উদ্ভিদ মানব ফুল অটোমেটিক। আমি ভালো মন্দ বুঝি। তুমি অবাধ্য মেয়ে, অবাধ্য মেয়ে। দেখো, ও শুধু এই কথাটাই বলে। শ্বশুর, যেহেতু আমি আর মিনজিন ইতিমধ্যে বিয়ের সার্টিফিকেট নিয়েছি, দয়া করে আমাদের মঞ্জুর করুন। মঞ্জুর। তুমি কি জানো শিয়া মিনজিন তার বিবাহের চুক্তি কাদের সাথে? আমাদের শিয়া পরিবার। 1000 বছরে একবার আসা উড্ডয়নের সুযোগ। তোমাদের পারস্পরিক ভালোবাসার কোনো মূল্য নেই। তোমার বাবা অমরত্বের পথে আছেন। আমি বলি সকালবেলা থেকেই মাথার উপর মেঘ। আসলেই অপয়া ফিরে এসেছে। তোমারই মাথায় মেঘ। আমার মনে হয় তোমার রক্তের বিপদ আছে। ছি ছি ছি, কাক মুখে কে বিশ্বাস করে? আহা, হায়। এই দাঁত আমার দাঁত। তুই মরা খোঁড়া, তুই আমাকে নষ্ট করেছিস। আমার পা নড়ছে না। আমি বলেছিলাম তোমার রক্তের বিপদ আছে। ওহো বাবা। শিয়া মিনজিং, পিতামাতার আদেশ ছাড়া মধ্যস্থতার কথা। তোমাদের গোপনে করা বিয়ে গণ্য হবে না। আইন শাসিত সমাজ। বিয়ের সার্টিফিকেটই চূড়ান্ত। শিয়া মিনজিং তো গু বুড়ো পছন্দ করা মানুষ। গু পরিবারের সাথে মানুষ চিনিয়ে নেওয়ার সাহস। তুমি কি মনে করো তোমার বয়স কম? গু পরিবার, গু পরিবার, গু পরিবারের বৃদ্ধ। এটা কি দাদা? এই বুড়ো লোকটি খুব মজা করে। এত বয়সে জোর করে খারাপ কাজ শিখেছে। ভয় পেয়েছি। ভয় পেলে এখনই বের হয়ে যা, তবুও প্রাণ বাঁচাতে পারবে। এই গু পরিবারের নিয়ম। জোর করে খারাপ কাজ করানো নেই। হুম। শিয়া মিনজিং, এখনই বাড়িতে গিয়ে নিজেকে সংশোধন করো। গু পরিবারের লোক আসা পর্যন্ত অপেক্ষা করো। বাবা, তুমি কি করছ? আমি যেহেতু গু পরিবারের সাথে কথা বলেছি, তবে সেটা যদি ভূতের বিয়েও হয়, তোমাকেও যেতে হবে। আর তুমি, জিংশি শহরে একটি খোঁড়া লোক কম হবে। কেউ খেয়াল করবে না। আমি গর্ত খুঁড়ে তোমাকে পুঁতে দেব। আমি নিজে খুঁড়ব। নিশ্চিন্ত থাকো। আমি তোমাকে খুব শক্ত করে পুঁতে দেব, যাতে তুমি সারা জীবন বেরোতে না পারো। আহ, হাত হাত হাত। আহ, যেহেতু ভালোভাবে কথা বললে কাজ হচ্ছে না, তবে আর কথা বলার দরকার নেই। দাদা, কেউ গু পরিবারকে সম্মান দিচ্ছে না, তাই আপনাকে নিজে আসতে হলো। দাদা, তুমি সত্যিই নিজেকে গু পরিবারের বর ছেলে ভাবছ? শ্বশুর, তুমি কি শ্যালককে বলেনি আমি উপাধি গু? আরে বাবা, তুমি তার বাজে কথা শুনো না। কখনো শুনিনি। গু পরিবারের সেই ব্যক্তি কি এখনো হুইল চেয়ারে বসে? বিশ্বাস হয় না? তবে চেষ্টা করে দেখো। মনিব, গু পরিবারের লোক এসে গেছে। মিস্টার গু, মিস্টার গু, আপনি অবশেষে এলেন।
আমার বোন অনেক আগেই প্রস্তুত। যে কোনো সময় তাকে নিয়ে যেতে পারেন। ওহ মিস্টার গু, আপনি কষ্ট করেছেন। ঠিক সময়। এখানে একজন আছে, একটি অহংকারী ছেলে, যে আমাদের বড় ছেলে হওয়ার ভান করছে। আপনি কি তাকে সামলাবেন? ওহো মজার। আমি দেখতে চাই কে সাহস করে আমাদের গু পরিবারের বড় ছেলে হওয়ার ভান করে। তুমি তুমি কে? তুমি আমাদের গু পরিবারের ছেলে সাজার সাহস করো? শুনছ, মরা খোঁড়া, এখনো মুখ শক্ত। ইনি গু পরিবারের নতুন তত্ত্বাবধায়ক, গু সাহেবের অতি ঘনিষ্ঠ। নাকি বড় বিপদ? আমি তো কখনো দেখিনি। বেহায়া, তোর মরতে ইচ্ছে করছে। তুমি আমাকে চেনো না। তোমাকে চিনি। তুই কি বস্তু? আমাদের গু পরিবারের ছেলে, আকাশের গর্ব। কিভাবে সম্ভব? সে হুইল চেয়ারে বসবে। হুঁ, ঠিক আছে ঠিক আছে। এই গু পরিবার কোথা থেকে তোকে এই রকম একটা জিনিস খুঁজে এনেছে? তুই আমাকে গালি দিচ্ছিস? তুই একটা খোঁড়া, গু পরিবারের উত্তরাধিকার সাজার সাহস করছিস। আমি এখনই তোকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলব। আমাকে ধরতে চাইলে নিয়ে যাও, নির্দোষ লোককে আঘাত করতে দেব না। মিস বুঝেছেন। ছেড়ে দাও। কেউ আসো, ওকে ধরে রাখো। আমি আজই এই মরা খোঁড়াকে মেরে ফেলব। কে আমার গু পরিবারের প্রকৃত নাতিকে আক্রমণ করার সাহস করে? গু বুড়ো। প্রভু, এটা। প্রভু দয়া করুন। এই খোঁড়া লোকটা, সে আমাদের ছেলে সাজছে, তাই আমি তাকে শাস্তি দিয়েছি। আমি শুধু নকল। এটা আমার নাতি, গু পরিবারের বড় নাতি। দাদু, তুমি যতই একা থাকো না কেন, তুমি খুঁজে পেতে পারো না। এত কম বয়সী একটি মেয়ে, এইভাবে তুমি তোমার শেষ বয়সটা নষ্ট করবে। বদমাস। এটা তোমার জন্য আনাবো। এভাবেও কি তোমাকে বিয়ে করা যায়? তুমি তো তাকে ছিনিয়ে নিয়ে এসেছ। নিজের বিয়েতে নিজের স্ত্রীকে ছিনিয়ে নিয়েছ। তুমি সত্যিই পারদর্শী। ভালো জামাই। আগে আমি চিনতে পারিনি আপনাকে। আপনি বড় মানুষ, ছোটদের ভুল মার্জনা করুন। ভগ্নিপতি, আমি বলেছিলাম তুমি আর আমার বোন স্বর্গীয় জুটি। শালা, আমার মতো একজন বেইজিং শহরের খোঁড়া কি যোগ্যতা রাখে তোমাকে গর্তে পুঁতে ফেলার? জিয়াও যে গু পরিবারের নিয়ম, সবার সাথে ভালো ব্যবহার করো। তুমি ভুলে গেছ? হায় আত্মীয়। যেহেতু এই দুই তরুণ ইতিমধ্যে বিয়ে করেছে, তাই শিয়া পরিবারের জন্য যে পণ দেয়া উচিত, আমি একটুও কম দেব না। গু বুড়োর উদারতা। গু পরিবার একটি ধনী পরিবার। হ্যাঁ, এমন কথা নয়। গু পরিবারের নিয়ম, সবার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু পরের অংশ, শত্রুর প্রতিশোধ নিতে হবে। শ্বশুর, তোমার বয়স হয়েছে, সহ্য করতে পারবে না, তাই তোমাদের একসাথে পুঁতে দেব না। তুমি শুধু ওকে খুঁড়ে বের করো। না, লোক ধর। বাবা আপু, ওহ আমার ভুল, ওহ আমার ভুল, আমার ভুল, ধরো না, আমি ভুল করেছি। ছেলে ছেলে। দাদু, তুমি আগে যাও, আমার কিছু কথা আছে তোমার নাতবুয়ের সাথে। আহা, নতুন বিবাহিত দম্পতি, এতগুলো গোপন কথা বলতে হবে। কখন? দাদাকে নাতি এনে দেবে? না। ঠিক আছে, গাড়ি চালাও দাদা। হুঁ। প্রথমত, আমি প্রতারণা করে বিয়ে করব না। দ্বিতীয়ত, আমি তোমাকে প্রতারণা করে বিয়ে করব না। শেষ কথা, আমরা ডিভোর্স নিতে পারি না। কেন? কারণ দাদা তোমাকে পছন্দ করে। দাদা তোমাকে নাতবু বেছে নিয়েছে, তাই তুমি শুধু গু পরিবারেরই হবে। নাতবু। আরও বলি,
যদি তুমি গু পরিবারের না হও, পছন্দ করা ব্যক্তি, তোমার সেই বাজে বাবা নিশ্চয়ই তোমাকে ছেড়ে দেবে না। আমাকে বেছে নাও, আমি তোমাকে রক্ষা করব। তাহলে তুমি চাও আমি কি করব? শুধু দাদাকে খুশি রাখা? আমার আশেপাশের প্রত্যেকে সবাই উদ্দেশ্য নিয়ে থাকে, আমি মোটেও বিশ্বাস করি না, কিন্তু তুমি তাদের মতো নও। তোমার আর আমার মধ্যে স্বার্থের সম্পর্ক নেই। তাহলে তুমি কি দিয়ে আমার সাথে বাণিজ্য করবে? আরেকটি ফুড সিটি উপহার দাও। ফুড সিটি খুব সস্তা, তোমার মর্যাদার সাথে মেলে না। তোমাকে, তোমার বাবার আর তোমার ভাইয়ের মাথায় পায়খানা করতে। তুমি বেশ বিরক্তিকর। ঠিক আছে, আমি সহযোগিতা করব, একজন উপযুক্ত স্ত্রী হিসেবে। তাহলে আমিও সহযোগিতা করব, একজন ভালো স্বামী হিসেবে। তবে আমি 3টি নিয়ম করব। বলো। প্রথমত, তুমি আমার শরীরের প্রতি লোভ করতে পারবে না। দ্বিতীয়ত, তুমি অতিরিক্ত হস্তক্ষেপ করতে পারবে না আমার ব্যক্তিগত জীবনে। সবশেষে, সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের আগে তোমাকে প্রথমে আমাকে বলতে হবে, নইলে আমি তোমাকে ছুরি দিয়ে খুঁচিয়ে মেরে ফেলব। কেন সবগুলোই আমাকে বাধা দেওয়ার শর্ত? তুমিও শর্ত দিতে পারো। তাহলে আমি শুধু একটি শর্ত দিচ্ছি, আমার সামনে শর্ত দেওয়া চলবে না। তোমার মানে কি? আমার জোর করে আনা স্ত্রী, আর তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে দেব। ওয়াও, কি জমকালো! এই বড় সাহেবের বাড়ি শুধু দামি তো। দামি? কেন? তুমি কি এখানে মালকিন নও? হ্যাঁ, তোমাকে বিয়ে করে আমার দাম বেড়ে গেছে। এত জমকালো বাড়ি, কোনো চাকর-নকর নেই। আছে চাকর-নকর, আর চাকরদের সামনে সৌহার্দ্য দেখাতে হবে। ঠিক আছে, চলো। শাওজে, শাওজে, তুমি ফিরে এলে। চাচাকে দেখতে দাও। কেন হুইল চেয়ারে বসেছ? চাচা, অনেকদিন পর দেখা। অনেকদিন কোমায় ছিলাম, হাঁটতে পারি না। এই তো, এ হলো আমার বিয়ে করে আনাবু, শিয়া মিনজিং। বাহ, ভালো। চাচা, তোমাদের চা দিচ্ছি। হেই, আহা, এই যে। শাওজে, দুঃখিত, চাচার হাত থেকে পড়ে গেছে। সত্যিই লজ্জা লাগছে। তুমি পুড়েনি তো? চাচা, কিছু হয়নি, আমার পা। অসার। চাচা, না হলে আপনি এইটা দিয়ে ওকে খোঁচা দিন। আপনার সেই স্যুপ ও জল, ওকে মনে হচ্ছে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। একদম সুন্দর লাগছে না। ভাইপোর বউ আপনি? এটা মানে কি? আরে, সে সত্যিই পঙ্গু, আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি। হুঁ। তবে গু যে তোমাকে বলেনি, আমি তাকে ছুঁচ ফুটিয়ে জাগিয়ে দিয়েছি। আমি ওকে ছুঁচ ফুটিয়ে জাগিয়ে দিয়েছি। বাহ। শাওজে, তোমার দাদা সত্যিই তোমার জন্য খুঁজে দিয়েছে ভালো বউ। যে দাদা, অবশেষে ফিরে এলে। হুম, কি ব্যাপার আরেকজন লুকিয়ে? শাওজে, ইদানিং আমি তোমার লিউ কাকার সাথে ব্যবসা নিয়ে আলোচনা করছি। ইনিন, তাই সে বাড়িতে কিছুদিন থাকবে। আমি ভাবলাম বাড়িতে তরুণরা বেশি হবে, হইচইও হবে, তাই আমি আগে তোমার দাদাকে দেখে আসি। তোমরা তরুণরা গল্প করো। আজে দাদা, আজে দাদা। দাদা, হাজবেন্ড, তোমার পূর্বজন্মে ওর প্রাণ বাঁচিয়েছিলে, ও তোমাকে এত বড় প্রণাম করছে। প্রিয় ও, তুমি কি ওকে পূর্বজন্মে বাঁচিয়েছিলে? সে তোমাকে এত বড় প্রণাম করছে। পরিচিত না। তাহলে ওঠো, মাটি বেশ ঠান্ডা। তুমি কি এসেছ আজ ভাইকে বিবাহের জন্য আনা মেয়ে?
প্রায় তাই। তবে বিয়ে শব্দটা শুভ বিবাহের চেয়ে বেশি সুন্দর শোনায়। কে শুনবে তোমার কথা? তোমার মতো ছোট পরিবারের পরিত্যক্ত সন্তান আজ ভাইকে কি দিতে পারবে? আমাদের লিউ পরিবারের মতো নয়, বড় পরিবার ও বড় ব্যবসা। আমি তার উপযুক্ত সঙ্গী। তুমি না। সেটাই আমার উপযুক্ত সঙ্গী। তুমি কি মনে করো আমার তার থেকে কিছু দরকার? আমার গুজের স্ত্রী শুধু চাইবে আমি সব দিতে পারি। কেন মুখে লেগেছে? খুব আফসোস, এই সেটটা লিমিটেড এডিশন, কয়েক হাজার টাকা। তুমি এটা চিহ্নিত করতে পারো? অবশ্যই, আমি অনেকদিন ধরে গবেষণা করেছি। যদি এই লিপস্টিকটা না হতো, কয়েকবার খাবারের সমতুল্য সামুদ্রিক খাবারের দাম, আমি কিনতে চাইতাম না। তুমি সহজেই সন্তুষ্ট হও। তুমি কি বোঝো, এই লিপস্টিকটি প্রেমিকের দেওয়া উচিত। তোমার কি প্রেমিক আছে? তুমি ইতিমধ্যে বিবাহিত, অন্য কারো কথা ভেবো না। তুমি তো আমাকে বলনি তোমার একজন ভালো বোন আছে। তোমাদের মতো ক্ষমতাবানদের পরিবারের দ্বন্দ্ব, টাকা বাড়াতে হবে। ভালো। আমার দাক্সিমানলিং একটি বন আছে, আগামীকাল তোমার নামে লিখে দেব। কে তোমার ওই বন চায়? তুমি কি মনে করো আমি তোমার সাথে কি অভিনয় করছি? ভাল্লুকের শো। আমার এই বন গ্রীষ্মে মাশরুম জন্মায়, শরতে হেজেলনাট জন্মায়, সবই সুস্বাদু ও পুষ্টিকর বনের জিনিস। বস, শরীর ছাড়া আমি তোমাকে সবকিছু দিতে পারি। বস, শরীর ছাড়া আমি তোমাকে সবকিছু দিতে পারি। তবে তোমার সেই ছোট চাচা, সেও যথেষ্ট দ্বিমুখী। নিজের ভাইপোকে পরীক্ষা করার কি দরকার? সত্যিই পঙ্গু কিনা? সেই সময় আমার বাবা মা দুজনেই গাড়ি দুর্ঘটনায় মারা যান। আমি সবসময় সন্দেহ করেছি যে সে করেছে, কিন্তু প্রমাণ নেই। তাহলে তুমি কোমায়? তোমার ছোট চাচাও করেছে? সে গু পরিবারের উত্তরাধিকারী হতে চায়, তাহলে আমি তার একমাত্র বাধা। তোমাদের এই উচ্চবিত্ত পরিবারের লড়াই সত্যিই কিছুটা খুবই কঠিন। কে তোমাকে ঢুকতে দিল? আজি ভাই। তোমার সবে রোগ সারল। আমি তোমার জন্য জিনসেং চা বানিয়েছি। তোমার এই কাপে আবার কি ভালো জিনিস দিয়েছ? লিউ ইয়েনিন, তুমি কি সত্যিই ভয় পাচ্ছ না? আমার স্ত্রী আমাকে ধরা দেবে। আজি ভাই, আজি ভাই, এক কাপ জিনসেং চা। কেন সংকোচ করছো? কেউই পান করছে না, আমি পান করি। বমি করে ফেলো। থুথু ফেলো। খারাপ লাগছে। তিক্ত স্বাদ। এটা আমি আজে ভাইয়ের জন্য এনেছি। তুমি কেন খাচ্ছ? আমি ঠিক সময় এসেছি, তাই না? তুমি কেন বের হলে? তোমার সাথে ঘুমোতে এসেছি। তুমি কিভাবে আজে ভাইয়ের সাথে ঘুমোতে পারো? তুমি মেয়েটি খুব অদ্ভুত। আমি আমার স্বামীর সাথে ঘুমাই না, তবে কি তোমার সাথে ঘুমাবো? তোমার কি জানা আছে তুমি কি খেয়েছ? তুমি খেতে চাও? তবে এক চুমুক দেই। গেলা? গিলে ফেলেছি। বেরিয়ে যাও। আবার কখনো লিউ পরিবারও তোমাকে বাঁচাতে পারবে না। খুব অস্বস্তি হচ্ছে। সিয়া মিনক্সিং, সতর্ক হও। গুজে, আমি গরম অনুভব করছি। আমাকে বাঁচাও। যা হয় হোক, গরম থাকতে খাও।
বড় লোভী মেয়ে, সব কিছু খায়, শুধু তোমার ক্ষতি করবে। কুকুর মানুষ খেয়ে পালিয়ে যায়, একটাও ভালো নয়। তোমাকে হতাশ করলাম। কুকুর লোকটা ফিরে এসেছে। এটা কি? তুমি টেনে দেখো। লিপস্টিক। লিপস্টিক? এগুলো আমি খুব একটা বুঝি না। সব অধীনস্থদের দিয়ে প্রস্তুত করানো হয়েছে। শোনা যায় সেগুলো সব লিমিটেড এডিশন। ঢাকতে হবে না, আমি তোমার দায়িত্ব নেব। গতকাল রাতে। আসলে আমারও দোষ আছে। তোমার তো দায়িত্ব নিতেই হবে। এই বিছানায় তোমাকে ছাড়া আর কোনো মেয়ে শোয়নি। দাদু আরও বললেন, সেবার বিয়ে হয়নি। তুমি গু পরিবারে এসেছ এতদিন ধরে। আমাদের প্রয়োজন আছে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা, তার সেই বন্ধু-বান্ধব ও আত্মীয়দের ভালোভাবে দেখতে দেওয়া, তার এমন একটি প্রিয় নাতবু। অবশেষে তোমার সাথে দেখা হল। দেখো, এখন হাইসি থেকে জিনসিতে পণ্য সবই কঠিন। ভবিষ্যতে আপনাকে আমাদের অনেক সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, বস, আমি বিয়ে করেছি। চলো চলো চলো। মিস্টার গু, দেখে মনে হচ্ছে স্ত্রীকে খুব ভালোবাসেন। আজ বাবার বাড়ি যাচ্ছি, ছোট একটা কাজ আছে। রিপোর্ট শেষ। রাতে তোমাকে বাসায় নিয়ে যেতে পারবো। পণ্যের ব্যাপার সহজ। আমি আপনাদের দুজনকে জিজ্ঞাসা করতে বলেছিলাম কি হয়েছে। কিছু সূত্র মিলেছে। আপনার বাবা তখন সত্যি হাইসির সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু আপনি যাকে খুঁজছেন তার কোনো খোঁজ নেই। আপনি আরেকটু অপেক্ষা করুন, আরেকটু। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা নিজেকে স্বাধীন মনে করুন, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আচ্ছা, সিয়া মিংজিন, এই বাবার বাড়ি যাওয়া ক্লাবে ফিরে এসেছে। দেখো, আমি তোমাকে রঙিন হাতে ধরেছি। হুইল চেয়ার না থাকলে ধরা পড়ে যেতাম। যাও ইউ, হুইল চেয়ার এনে দাও। ঠিক আছে। যে ছায়া চলে গেল। এতটা গুজের মতো দেখতে কেন? না, হতে পারে না। এখানে কি সিরিয়াস ব্যবসা হয়? আমার লুরো ফ্যান কোথায়? বেশ সরল দেখাচ্ছে। এসে ভিতরে আসছো না কেন? আসো আসো আসো। ধরা পড়ে গেছি। এত দ্রুত দৌড়াচ্ছ। বাঁচাও। শিয়া মিনসিং, বদমাশ, ছেড়ে দে আমাকে। তুই তো বিক্রি করতেই এসেছিস। আমি টাকা দিচ্ছি। কে মারতে সাহস? আমার স্ত্রীকে স্পর্শ করার সাহস? তুই জানিস আমি কে? আমাকে হুমকি দিচ্ছ? তুই জানিস আমি কে? ওকে মারার আগে ওকে বলো আমার পদবিগু। ওকে জানিয়ে দাও যাতে বুঝে মরে। তুই গুজি, তুমি আমাকে ভয় পাইয়ে দিলে। এখনো এমন জায়গায় আসার সাহস? বলিনি তোকে শান্ত থাকতে? আমি শুধু চেয়েছিলাম এক বাটি লুরো ভাত খেতে। সবাই বলে তোমার এই ক্লাবের লুরো ভাত খুব বিখ্যাত হয়ে গেছে। লুরো ভাত? এটা এই লুরো ভাত এত সুস্বাদু? সুস্বাদু, খুব সুস্বাদু। তোমরা প্রত্যেকে এক বাটি খাও আমার পক্ষ থেকে। না না, দরকার নেই।
খুব আফসোস, এটা একটা ক্লাব, সত্যিই ভালো মানুষদের আসার জায়গা নয়। মালিককে জানিয়ে দাও এই ক্লাবটাকে রেস্তোরাঁয় রূপান্তর করো। রেস্তোরাঁটা স্ত্রীর নামে লিখে দাও। ক্লাব বন্ধ করে দিয়েছ। তুমি ক্লাব পছন্দ করো না, তাহলে রেস্তোরাঁ করো। গুজি, আমি কি আরো একটি ব্যবসা পেয়েছি? আমার সব ব্যবসা তোমার, যতক্ষণ তুমি পছন্দ করো। আজে ভাই, তোমরা বাইরে ঘুরতে যাচ্ছ কেন? আমাকে নিচ্ছ না, আমাকে নিচ্ছ না কেন? আমি কি হয়েছে? সে কি তোমাকে বিরক্ত করেছে? আজে, ছোট শিয়া কি গর্ভবতী? কি রোগ? রোগ? আমার মনে হয় তোরই রোগ আছে। ছোট শিয়া কি গর্ভবতী? গর্ভবতী। আগামীকাল হাসপাতালে গিয়ে পরীক্ষা করাও। অবশেষে প্রপৌত্রকে কোলে নিতে পারব। যদি সত্যিই গর্ভবতী হয় তবে অনুষ্ঠানে ঘোষণা করব আমাদের গু পরিবারে উত্তরসূরি এসেছে। গর্ভবতী। শিয়া মিংজিং একটা খারাপ মেয়ে। শুধু দাদুকে তার প্রতি বিরক্ত করালেই তাহলে আমার সুযোগ থাকবে। তোমার কি এখনো কষ্ট হচ্ছে? তুমি কি গর্ভবতী? আমি শুধু বেশি খেয়েছি। তুই আমার নামে বদনাম করিস না। দাদু চায় বিয়ের অনুষ্ঠানে এই সুখবর ঘোষণা করতে। মনে হচ্ছে আমাকে আরো চেষ্টা করতে হবে। আমার সূচ কোথায়? গুজে, আমি তোমাকে সূচ ফোটাবো। ওহো, দাদু অভিনন্দন। হা হা হা। হ্যাঁ দাদু, আশা করি নতুন বউ শীঘ্রই গু পরিবারের সন্তান আসবে। হা হা হা। হ্যাঁ হ্যাঁ। গু দাদু, ওহো সম্বন্ধী বাবু, তোমাকে আরো কয়েক গ্লাস পান করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহো হ্যাঁ। আমাদের মিঙ্ক সিং কোথায়? কয়েকদিন ধরে তাকে দেখিনি। ওহ, ব্যাপারটা এমন, আমাদের গু পরিবারের একটি নিয়ম আছে, বিয়ের আগে বর ও কনে একে অপরকে দেখতে পারে না। এখন সম্ভবত উপরে আছে। ঠিক আছে। দাদু, তোমাকে কিছু বলার আছে। কে বলেছে তোমাদের পরিবারে বিয়ের আগে বর ও কনে দেখা করার নিয়ম নেই? কম খাও, বেশি খেলে আবার কষ্ট হবে। আহা, ওটা তো শুধুই দুর্ঘটনা ছিল। ওহো হ্যাঁ, আমি তোমার জন্য যে সারপ্রাইজ এনেছি দেখেছো? দেখেছি। আমি ফুলের পথে হাঁটতে পারবো না, তাই আমার হুইল চেয়ারটা ফুলের চেয়ারে পরিণত করেছি। পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। তাহলে আমাকে পছন্দ করো। কি বললে? বাঁচাও। তুমি কে? এসো না। জিয়া মিং সিং, তোমার কি হয়েছে? তুমি কে? আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। জিয়া মিং সিং, কিছু বলো। তুমি আসলে কে? গুজি, আমাকে বাঁচাও। তোমার স্বামী হুইল চেয়ারে এসে পৌঁছানোর সময় সে শুধু দেখতে পাবে তোমাকে আরেকজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে। হা হা হা। তোর কি সাহস আমার মেয়েকে স্পর্শ করার? তোর কোনো চোট লাগেনি? তুই আর খোঁড়া নোস? প্রেম, প্রেমের শক্তি। আমি তোকে খুব সুযোগ দিয়েছি। জরুরি অবস্থা, আমি আর তোকে লুকাবো না। আমি গতবার সূচ দিয়ে চিকিৎসা করার সময় বুঝেছিলাম তোর পায়ে কোনো রোগ নেই। রাগ করো না, আমারও উপায় ছিল না। আবার যদি হয় আমি তোকে সত্যিই খোঁড়া করে দেব। তবে আমি তোর সাথে ফিরে গিয়ে হুইল চেয়ার আনব, সাথে সবাইকে জানাতে ভোজনে খারাপ লোক আছে। তাড়াহুড়ো করো না,
তুই জানতে চাস না কে তোকে ক্ষতি করেছে? ইনিন। তুই যদি মিথ্যা বলিস আমাদের গু এবং লিউ পরিবার, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। দাদা আমি তোমাকে মিথ্যা বলিনি, আমি সত্যিই জিয়া মিংজিংকে দেখেছি রুমে কারো সাথে অশালীন কাজ করছে। দাদা তুমি আমাকে বিশ্বাস করো, আজ আমি তোমাকে দেখাবো জিয়া মিংজিং এর আসল চেহারা। আজে ভাই এখনো আসেনি কেন? আগে তার জন্য অপেক্ষা করো না, সে হুইল চেয়ারে আমাদের চেয়ে ধীর হবে। তাড়াতাড়ি দরজা খোলো। যাকে তুই প্রেমিক বলছিস সে যেন পালিয়ে না যায়। তোমরা এখানে কেন? অবশ্যই তোকে ধরতে এসেছি। তুই অবাধ্য মেয়ে, নিজের বিয়েতে এমন সাহস! যদি তুই আমাদের জিয়া পরিবারকে জড়াতে পারিস আমি তোকে মেরে ফেলব। আমার কোথায় প্রেমিক যে তোমরা ধরবে? দাদা জিয়া মিংজিংকে দেখো, তার মনে দোষ আছে। জিয়া, তুই কিভাবে পারলি? দাদা আমি করিনি, আমি তোমাদের ভেতরে যেতে দিতে চাইনি। মেয়ে সরে যাও। তোকে কে সাহস দিয়েছে আমার স্ত্রীকে মারার সাহস? এই তুই কিভাবে? আজে এটা অসম্ভব। তুমি মুখ বন্ধ করো। স্বামী সে আমাকে মেরেছে, সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আমাকে ব্যভিচারের অপবাদ দিয়েছে। আসলে আমি কিছু মনে করি না। যাই হোক, আমি এই চক্রে ইতিমধ্যেই পরিত্যক্ত সন্তান। কিন্তু সেগু পরিবারের মুখে চড় মেরেছে। দাদা ইতিমধ্যেই বৃদ্ধ, চাচাকেও সম্মান রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি স্বামী, সে কিভাবে তোমাকে অপবাদ দিতে পারে তোমার মাথায় সবুজ টুপি পরাতে? একটু বেশি হয়ে গেছে। তাই মিস লিউ, তোমাকে কি আমাকে একটা ব্যাখ্যা দিতে হবে? এটা সেরকম না আজে ভাই, আমি হয়তো ভুল দেখেছি। দাদা আমি ভয় পেয়েছিলাম আজে ভাই প্রতারিত হবেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। জিয়াও যে লিউ পরিবারের সম্মান কিছুটা রক্ষা করা উচিত। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই ব্যভিচার ধরা আমাদের দম্পতির জন্য একটু জীবন সুখের মতো। তবে আমার স্ত্রী অকারণে একটা চট খেয়েছে। গু পরিবারের নিয়ম, প্রতিশোধ নিতেই হবে। ওহো আজে ভাই। আমাকে আজে ভাই বলো না, কেউ এসে তাকে ধরে রাখো। জি ওহো না, তুমি আমার স্ত্রীকে এক চর মেরেছ, আমি তোমাকে 10 গুণ শোধ করতে বলছি। দাদু এসবি ভুল বোঝাবুঝি, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। ওহো মিস লিউ, তোমরা তরুণরা ভুল করেছ, তাই শাস্তি নেওয়া উচিত। আমাদের গু পরিবারের পুত্রবধূ, অপমান সহ্য করে চুপ করে থাকা যায় না। ওহো মিংজিং বোন, ওহো না ভাবি, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে থামো। স্বামী গু পরিবার রাজধানীর প্রধান, যদি বেরিয়ে যায় যে একজন মেয়েকে মার ধরা হয়েছে অবশ্যই সমালোচিত হবে। তাহলে তুমি কি করতে চাও? বরং আমি নিজেই করি। আমি একজন মহিলা, আমি গালি খেতে ভয় পাই না। ওহো ব্যথা করছে। তোমার মুখের চামড়া এত মোটা কেন? আমি তো ব্যথায় চিৎকারও করিনি। তোমার মুখের চামড়া মোটা, তাই তো চিৎকার করবে না। আচ্ছা, যেহেতু এটা একটা ভুল বোঝাবুঝি, তবে ছেড়ে দাও, সময়ও বেশি নেই। তাড়াতাড়ি নিচে যাও, সময় নষ্ট করো না। চললাম, তুমি যেও না। আহা আর 8টি বাকি। আহা কাকা, আজকের আমোদটা কেমন লাগলো? কি যে তুমি কি দোষ দিচ্ছ? আমি কি লিউ ইনিনকে গু পরিবারে রেখে দিয়েছি? এমন কিছু না। কাকা জানেন না, এখানে খারাপ লোক বেশি। ঠিক না?
বিয়ে শীঘ্রই শুরু হবে, তুমি আগে জামা বদলাও। হুম। আমার এই ভাইজির বউ সত্যিই কিছু কৌশল আছে। কে বলেছে না? লিউ পরিবারের দিক থেকে। আমি নিজেই একটা জবাব দেব। একটা লিউ পরিবার মাত্র, বড় কিছু না। সে লিউ ইয়েনিন, নিজের কোনো যোগ্যতা নেই। এই শিয়া মিংসিং আমাকে বিয়ে করেছে, সে আমার স্ত্রী। তাকে মারা আমাকে মারার সমান, ঠিক না কাকা? হায় যে তুমি তোমার বাবার মতোই হুবহু এক, শুধু খুব আবেগপ্রবণ, সহজেই প্রাণ হারাতে হয়। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ইয়াং রাজা আমাকে নেয়নি। আমার তার সাথে ভালো সম্পর্ক নাকি? চাচা আমাকে জোর করে নিচে পাঠাতে চান। আহা, তুই ছেলে, কি বাজে কথা বলছিস? কে বলছে না? এত বছর চাচা আমাকে এত আদর করেন, আজ আমি তোমাকে আরেকটি চমক দেব। একে তো বলা যায় ছেলে সুন্দর মেয়ে সুন্দরী, কেবল আফসোস যে গু পরিবারের ছেলে খোঁড়া। খোঁড়া না হলেও শিয়া পরিবারের পালা নয়। শিয়া ওয়েনশান যেন ধন পেয়েছে গু পরিবারের সাথে আত্মীয় হওয়া। শিয়া মিংজিং, আমি যদি সত্যিই খোঁড়া হই, তুমি কি করবে? আমি তোমার চিকিৎসা করাব। আর যদি সারানো না যায়? প্রথমে আমি এটা সারাব, দ্বিতীয়ত তুমি আসলেই খোঁড়া নও। এবং যখন তুমি আমার সাথে বিয়ে করবে, আমিও জানতাম না যে তুমি নকল খোঁড়া। বকবক করো না, আর কথা বললে আমি বুড়ো হওয়ার পর তোমাকে চত্বরে ঠেলে দেব। তোমাকে দেখতে দেব আমি আর অন্য বুড়োরা চত্বর নাচ করছি। গু গু যে আমার স্বামী। আচ্ছা, ও প্রথম বিয়েতে খুব উত্তেজিত ছিল। ভূত উঠেছে না মানে? যা হোক, আমি ডাক্তারি পড়েছি, আমি বুঝি। আমিও আর দ্বিতীয়বার বিয়ে করব না। তুমি কি করছ? ছোট ভাই নিচে দেখছে। হা 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 হা। বিয়ে অবশ্যই দাঁড়িয়ে। আহা, ওয়াও, দাঁড়িয়ে গেছে। সবাইকে ধন্যবাদ আমার এবং শিয়া মিনজিং এর বিয়েতে আসার জন্য। দাদা, আপনি আমার জন্য এই বউ এনেছেন, সত্যি অসাধারণ। আজে তুমি তোমার পা অবশ্যই বউ সুস্থ করেছে। সবাই, সময় কম, আমি আর থাকছি না, যেমন ইচ্ছা। সবাই, আজ আমার নাতির বিয়ে। আমি আরও একটা ভালো খবর ঘোষণা করছি। আগামী মাস থেকে গু কোম্পানি আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তন হবে। আমার নাতি উত্তরাধিকারী হবে। বিয়ের রাত, স্বামী হত্যা। বিবাহের রাতের আগে কিছু পুরনো হিসাব নিকাশ করি। আগের 3টি শর্ত মনে আছে? মনে তো আছে, কিন্তু তো সেগুলো মানা হয়নি। তুমি আবার বলছ। একটু খোঁড়া হওয়ার ভান করো, একটু পর আবার ভান করো না। বলেছিলাম পরিকল্পনা করার আগে আমাকে জানাবে। কতবার আমাকে ঠকালে। হাসছো কেন?
বিশ্বাস নেই? আমি সুই দিয়ে খুঁচিয়ে মারব। আমি শুধু তোমাকে ঠকাতে চাই না। আমি চাই না তুমি একজন খোঁড়াকে বিয়ে করো। জিয়া মিনজিন কিন্তু নয় আমার জন্য সৌভাগ্য আনাবু, এবং নয় জিয়া পরিবারের ক্ষমতা বিনিময়ের পুতুল। সে হল গুজে, আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। আমার স্ত্রী হয়েছে। এখন থেকে কি আমাকে সুই দিয়ে খুঁচানো বন্ধ করবে? তুমি কি আমাকে ভালোবাসো? স্পষ্ট না। জিয়া মিনজিং, বিবাহের রাতে একটু সিরিয়াস হও। আমি জানি তোমার মনে সন্দেহ আছে, কিন্তু যাকে আমি নির্বাচিত করেছি তার জন্য প্রাণ দিতেও রাজি। আমাকে ঠকিও না। তোমার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আগে আমাকে বলতে হবে। আমার বর্তমান পরিকল্পনা হল কাজ করা, দেবরকে কাজ। বু তুমি এখনো খুঁচিয়ে যাচ্ছ। ও মা, গুয়ানিওয়ানে লেগেছে। এটা শক্তি বাড়ানোর। আমার শরীর কি তোমার কাছে খুব দুর্বল? কেন প্রতিবারই? না, একটু থামো। সত্যিই আমার সেই ইচ্ছে ছিল না। যেভাবেই হোক ক্ষতি তোমারই হবে। আমার এখন খুব গরম লাগছে। খুব গরম? তাহলে তাহলে ঠিক আছে। তাহলে গরম থাকতে খেয়ে নাও। কটা বাজে? তোমার কি অফিসে যাওয়ার সময় হয়নি? দেরি হয়ে গেছে। আমি আগে যাচ্ছি, দুপুরে ফিরে এসে তোমাকে খেতে নিয়ে যাব। কি ভুলে এসেছো? না, আমাকেও চুমু খেতে হবে ফিরিয়ে দিতে। তোমার কি মাথা খারাপ? চাচা, আমার বাবা গুজেকে শান্ত করার জন্য আমাকে মানসিক হাসপাতালে পাঠাতে চান। চাচা, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে বাঁচাও। ইমিন, তুমি গুজেকে বিরক্ত করেছ। আমাকে অনুরোধ করে কোনো লাভ নেই। চাচা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে সাহায্য করো। আমি সত্যিই মানসিক হাসপাতালে যেতে পারি না। আমরা কি কথা বলিনি আমি গু জেকে বিয়ে করি? তাহলে তুমি গু পরিবারের উত্তরাধিকার পেতে পারো। আমাকে আরেকটি সুযোগ দাও। সুযোগ দিতে? তুমি অকেজো মানুষ। ভুল করলে মূল্য দিতে হয়। ঠিক মতো কথা শোনো। মানসিক হাসপাতালে ভালো করে থাকো। গুজের রাগ কমার পর তুমি বের হতে পারবে। চাচা, চাচা, তুমি আমাকে বাঁচাও চাচা। লিউ পরিবারের আর কোনো কাজ নেই। পরিষ্কারভাবে করো। আর মানসিক হাসপাতালের লোকদের বলো লিউ ইনিনকে ভালো করে দেখাশোনা করতে। বলে দাও এটা গুজের পরামর্শ। তুমি বলো যে লিউ পরিবার আর নেই। নিঃশব্দে। আসলেই দেখতে চেয়েছিলাম লিউ বড মেয়ে কোনো কাণ্ড করেছে কিনা। শুনেছি সে মানসিক হাসপাতালে আছে। মানসিক হাসপাতাল? আগে কি লিউ পরিবারকে বলিনি তাকে বিদেশে পাঠাতে? আর ফিরে আসবে না, তাই না? এই ঘটনার সাথে গু ডংলাই জড়িত থাকতে হবে। তুমি আরও কিছু লোক পাঠাও ম্যাডামের পিছনে লাগানোর জন্য। ইদানিং সময় ভালো না।
ইনিন, আমি সত্যিই ভাবিনি সেই গুজে একটি শিয়া মিনজিং এর জন্য সম্পূর্ণ লিউ পরিবারের উপর আক্রমণ করবে। গুজে, শিয়া মিংজিং, আমি তোমাদের প্রাণ চাই। ইনিন, তুমি আগে উত্তেজিত হলো না, একটু শান্ত হও। ছোট কাকা এখন তোমাকে সাহায্য করতে পারবে না। আমি যা করতে পারি একমাত্র সেটা হলো চুপি চুপি তোমাকে ছেড়ে দেওয়া। শোন, দূরে সরে যাও, আর ফিরে এসো না। তুমি গুজে এবং তার দলের সাথে পারবে না। শোন ইনিন, বস, লিউ ইনিনের জন্য কিছু লোক পাঠাতে হবে। একজন লোক খুঁজে বের কর যে লিউ ইনিনকে অনুসরণ করবে। সুযোগ বুঝে গুজেকে মেরে ফেলো। লিউ ইনিনের উপর দোষ চাপিয়ে দাও। চিনি ভাজা বাদাম গরম থাকতে খেতে হবে। ছোট পথে যাই, আজ রাতেও সময় আছে। গুজের সাথে খেতে হবে। নিজেকে ভয় দেখানো। শিয়া মিংজিং, অনেকদিন পর দেখা। এত বড় শত্রুতা কিসের? বিদেশ থেকে ফিরে এসে আমাকে ধরতে? বিদেশ? হা হা হা, আমি জাহান্নাম থেকে ফিরে এসেছি। সেটা আসলেও অনেকটা তাই। তুমি বিদেশে ভিক্ষা করে ফিরে এসেছ। তুমি একটা খারাপ মানুষ। তোমার মধ্যে কি আছে? গুজে তোমার জন্যে আমাকে পাগলা হাসপাতালে পুড়িয়ে দিয়েছে, আর আমাদের লিউ পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তুমি কি সিনেমা বানাচ্ছ? গুজে স্পষ্ট বলেছে তোমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, শুধু বলেছে তোমাকে আর ফিরতে দেবে না। বাড়াবাড়ি করো না। লিউ পরিবার আর নেই, সব শেষ। আমার আর কিছুই নেই। এখন তো সন্তুষ্ট। গুজের তোমার ব্যাপারে মাথা ঘামানোর সময় কোথায়? ওর বুশি সংস্থা প্রতিদিন এত কাজ সামলায়। আমি ভয় পাই ও এত ব্যস্ত যে আর কিছুই করতে পারে না। চুপ কর। গুজে একটা বখাটে ছেলে। ওর মৃত্যু দরকার। মৃত্যু, মৃত্যু, মৃত্যু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সত্যিই একটা বখাটে। তুমি ওকে কেটে ফেলো, তাহলে আর আমাকে কাটতে পারবে না, তাই না? আচ্ছি, এই রাতে কোথায় গেল? বিয়ের পর এখনো কয়েকদিন হয়নি। এই লোকটা উধাও হয়ে গেল। কোথায় গিয়েছিলে? তুমি কি জানো আমি তোমাকে মিস করি? আহা, গুজে, জিয়া মিংসিং এখন আমার হাতে। লিউ ইনিন, একা শহরের দক্ষিণের পুরনো গোদামে এসো। যদি আরও একজনকে আনো, আমি জিয়া মিংসিং এর মুখে আরও একটি দাগ কেটে দেব। লিউ ইনিন, এই ঘটনার সঙ্গে জিয়া মিংসিং এর কোনো সম্পর্ক নেই। আমিও লিউ পরিবারের ব্যাপার খতিয়ে দেখছি। চুপ কর, আমাকে এসব মিথ্যে কথা বলো না। আমি বলছি তাড়াতাড়ি এসো, নইলে জিয়া মিংসিং এর লাশ নেওয়ার জন্য তৈরি থেকো। গুজে তখনই আসছে। তুমি অপেক্ষা করো, আমি তোমাদের দুজনকে একসঙ্গে বিদায় দেব। এত সহজ নয়। তুমি আমাকে ছোট করছ। না না, নেই। শিয়া মিংজিং, তুমি বলো, আগে তোমাকে মেরে ফেলি, তারপর গুজে এলে সে দেখবে যে তোমাকে বাঁচাতে পারেনি। সে কি আরো কষ্ট পাবে? অথবা আমি তোমাকে তার সামনে জীবন্ত মরতে দেব। তুমি বলো, কোনটা তাকে বেশি যন্ত্রণা দেবে? আহা, ইনিন, আমার মনে হয় যদি আমাকে আগে মরতে হয়, তাহলে তোমার কাছে গুজেকে চাপ দেওয়ার কিছু থাকবে না। দেখো, তুমি আমাকে ব্যবহার করে তাকে আত্মহত্যার জন্য চাপ দাও, তারপর সে মরার পর আমাকেও মেরে ফেলো। এটা কি আরো ভালো লাগবে? তোমার এত ভালো মন হবে? কোনো চক্রান্ত আছে নাকি? না, আমি আগে তোমাকে মেরে ফেলব। আহা, শিয়া মিংজিং, তুমি তো বেশ দ্রুত এসেছো।
শিয়া মিনজিং, আমি প্রায় ভয়ে মরে গিয়েছিলাম। আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তুমি কি তার মতো পাগল হতে পারো? কি হচ্ছে? আমার আঘাতে সে প্যারালাইজ হয়ে গেছে, এখনই উঠতে পারবে না। আমার কাছে এখন তোমাকে সুস্থ করার উপায় আছে, কিন্তু তুমি আর পাগলামি করতে পারবে না, বুঝলে? চোখ মেরো। তোমরা এভাবে কাউকে জ্বালাতে পারো না। আমাকে পাগলখানায় বন্দি করে রেখেছ, আর আমাদের লিউ পরিবারের সবাইকে মেরে ফেলেছ। তোমরা সব পশু। লিউ পরিবারের ব্যাপারে আমার কোনো সম্পর্ক নেই। তোমাকে ছাড়া আর কে হতে পারে? আমি পাগলখানায় ছিলাম যখন তারা আমাকে জ্বালাতন করত, তারা সবাই বলতো তুমি তাদের বলেছিলে আমার যত্ন নিতে। চুপ করো। বলেছি তো, এটা আমাদের কাজ নয়, বুঝতে পারছো না? আমাদের লিউ পরিবারও ছোট কোনো পরিবার নয় যে রাজধানী থেকে অদৃশ্য হতে পারে। গু পরিবার ছাড়া আর কে পারে? তুমি কখনো সন্দেহ করনি কেন যে তোমাকে এই ঘটনা বলেছে? আমার বাবা আর তোমার চাচা গভীর বন্ধু ছিলেন। সে পারবে না। গু ডংলাই গু পরিবারের নয়। আমি তোমাদের লিউ পরিবার পছন্দ করি না। সবাই ধনীদের পিছনে ঘোরে, সব কপট মানুষ। তুমি আমাকে অপমান করেছ, আমিও তোমাকে শাস্তি দিয়েছি। এই ছোট্ট ঘটনার জন্য আমি তোমাদের লিউ পরিবার ধ্বংস করব না। আমি কাউকে পাঠাবো তোমাকে বিদেশে পাঠিয়ে নাম গোপন রাখতে। লিউ পরিবারের ব্যাপার আমি পুরো তদন্ত করব। চলো। তোমার আরও কৌশল আছে, আমি তাদের চিনি না। তুমি একা সামলাতে পারবে? আমার লোকেরা পথে আছে, 20 মিনিট ধরে রাখতে হবে। তুমি কি সত্যিই লড়াই করতে পারো? ভয় কি? আমাকে আঘাত করো, সেই কৌশলটা ব্যবহার করো যাতে আগে আমাকে ঝাঁপিয়ে দিয়েছিল। ওই পদ্ধতি মাসে একবারই ব্যবহার করা যায়। এটারও কুল ডাউন আছে। ওহ, কাউকে বাঁচিও না, বিশেষ করে ওই লোকটাকে। এগিয়ে যাও। একবার চেষ্টা করে দেখি। স্বামী হত্যা। আমার গুরু শুধু মেয়েদের শেখান, পুরুষদের না। আমাকে বিশ্বাস করো, মন ও চিন্তা একত্রিত। ভালোবাসার সুইং। শুরু করো। এক বামে, এক ডানে। নিচু হও, ঘুষি মারো। এই কৌশলটা বেশ শক্তিশালী। একে কি বলে? শুকনো কাঠের আগুনের তালু। তুমি বেশ বিরক্তিকর। আমরা দুজন স্বাভাবিক জুটি। এই কৌশলটাকে বলে চোখের ইশারা, মনের মিল। আমার স্ত্রী সেরা, স্বর্গীয় নারী ফুল ছড়ানো। ও বিরক্তিকর। তোমরা দুজন খুবই বিরক্তিকর। চলো যাই, কেউ এসে শেষ করবে। এত বড় কাণ্ড ঘটিয়ে তুমি বলছো মানুষটি বেঁচে আছে? লিউ ইন ইন কোথায়? নিখোঁজ হয়েছে। হ্যাঁ, সম্ভবত গুজে তাকে নিরাপদে রেখেছে। বেশ, সত্যিই ভালো। সত্যি আমি একদল অকর্মা মানুষ পুষেছি। লিউ পরিবারের ব্যাপারটা ঠিক মতো লুকিয়ে রেখো। দাঁড়াও, আমার জন্য শিয়া ওয়েন শানকে ডেকে আনো। আমি আমন্ত্রণ জানাতে চাই সম্বন্ধীকে চা খেতে। বাবা, আমি একটা কথা ঘোষণা করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, গু পরিবারের ব্যবস্থাপনা থেকে সরে দাঁড়াব। ডংলাই,
কি হয়েছে? সেই বছর বড় ভাইকে জের দেখভালের কথা দিয়েছিলাম। এখন যে বড় হয়েছে, আমিও তা পালন করেছি, তাই আমি সরে দাঁড়াতে চাই। ছোট চাচা, এই গু পরিবার তোমাকে ছাড়া কিভাবে চলবে? আহ, যে তোমার দাদা বাড়িতে আছেন, তাঁরও দেখাশোনা দরকার। তুমি এখন একা দায়িত্ব নিতে পারো। ছোট চাচা তোমাকে বিশ্বাস করে। আমিও তোমাকে বিশ্বাস করি, কারণ এরপর থেকে তুমি হবে ছোট চাচার বস। তুমি কি তাকে সম্মান দেবে না? আসলেই মিং সিং অনেক বুদ্ধিমান। ও হ্যাঁ, যে ছোট চাচার হাতে কিছু প্রকল্প চলছে, পরে সব তোমার কাছে হস্তান্তর করব। তবে কয়েকটি প্রকল্প হাই শহরে। তোমার বাবা মা সেবার হাই শহরেই দুর্ঘটনার শিকার হয়েছিলেন। আমি ভয় পাচ্ছি। ডংলাই, থামো। কিছু হবে না, এতে সেই সময়ের সত্যি উদ্ঘাটনের সুযোগ হবে। হাই শহরের প্রকল্প আমার সবচেয়ে আগ্রহের। ভালো কথা, যাও, যে বড় হয়েছে। এতে করে চাচা নিশ্চিন্ত হতে পারবেন। চাচা, আজ আমার শ্বশুরের সাথে চা খেতে গিয়েছিলাম। হ্যাঁ, তাই। এটা তো মিংজিন আমাদের গু পরিবারে আসার পর থেকে আমিও কোনো বড় উপহার দিইনি। অবসর নেওয়ার আগে শ্বশুর বাড়িকে কিছু রিসোর্স দিতে চাই। তবে চাচাকে ধন্যবাদ, কিন্তু আমার সেই নির্বোধ ছোট ভাই আর অদূরদর্শী বাবা ভালো পছন্দ নয়। কারোর সাথে কাজ করতে চাইলে আমি তাদের বেছে নেব না। এমন ব্যবসায়িক কৌশল তারা পারবে না। মিংজিন, কিভাবে বলছো? তারা তোমার পরিবার, আমাদের গু পরিবার। উচিত সম্মান দেখাতে হবে। ঘুম আসছে না। তোমার কি কোনো উপায় আছে আমাকে শিয়া পরিবারে ফিরিয়ে আনার? কি? অকারণ কষ্ট পছন্দ হয়? তোমার চাচা অবসর নিচ্ছেন, এটা মোটেও ভালো খবর না। আজ সে আমার বাবার কাছে এসেছে আমাকে সতর্ক করতে। সে আমাদের শিয়া পরিবারকে নিয়ন্ত্রণে নিয়েছে। তাতে কি? আমাকে গুপ্তচর হিসেবে পাঠাচ্ছে। আমি অনেক গুপ্তচর বৃত্তির সিনেমা দেখেছি, এক কথায় অসাধারণ। মনে হচ্ছে আমি যথেষ্ট চেষ্টা করছি না। প্রতিদিন তোমাকে অকারণে বিরক্ত করছি। ওহো, আমি চাই না বাবা আর ভাইয়ের বাজে কাজে জড়াতে, কিন্তু শিয়া পরিবার আলাদা। এটা পুরো গ্রুপ, অনেক মানুষ মুখ খুলে খাবারের অপেক্ষায় আছে। যদি একটি প্রকল্প ব্যর্থ হয় তবে তা মহাপাপ হবে। আরও বলি, এটা আমার মায়ের পরিশ্রম। আমি তাকে হতাশ করতে চাই না। ঠিক আছে, আমি ভাবিনি আমার স্ত্রী বিশ্ব বাঁচানোর মন রাখে। কাল আমি তোমাকে একটি প্রকল্প দেব, যাতে তুমি গু পরিবারের পক্ষে শিয়া পরিবারের সাথে কাজ করো। সত্যি? কিন্তু তুমি আবেগপ্রবণ হবে না, আর নিজেকে বিপদে ফেলবে না। এখন গুরুত্বপূর্ণ আলোচনা শেষ। আমাদের প্রাপ্তবয়স্কদের কথা বলা উচিত। তোমাদের গু পরিবারের লোকজন কোথায়? এখন কটা বাজে, এখনো পৌঁছায়নি কেন? মাফ করবেন সিয়া বস, আমাদের গু কোম্পানির প্রতিনিধি রাস্তায় জ্যামে আটকে গেছেন। দয়া করে ধৈর্য ধরুন। তবে চুক্তির সময় থেকে আর 10 মিনিট বাকি। জানেন আমাদের শিয়া পরিবার আপনাদের গু পরিবারের সাথে কি সম্পর্ক? আমি তো আপনাদের যুবরাজের শালা। প্রথমবার সহযোগিতা, আর আমার জন্য অপেক্ষা করতে সাহস করছো? সাহেব, আরেকটু অপেক্ষা করুন। গু, চুপ কর। আমি যখন কথা বলি তখন তুমি বাধা দিতে সাহস পাও। অপেক্ষা করাও যায়, সহযোগিতা তো বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার সময় মূল্যবান। বরং তুমি আমাকে ক্ষতিপূরণ দাও। সিয়া বস, নিজেকে সম্মান করুন। সাহেব, এটা ভালো হবে না। সবাই মাথা ঘোরান। আপনারা যদি দেখতে চান, আমি সরাসরি সম্প্রচারও করতে পারি।
কে তোমাকে এখানে দুষ্টুমি করার সাহস দিয়েছে? শিয়া মিং সিং, তুমি আমাকে মারতে সাহস করো? আহ! লজ্জাহীন জিনিস, শিয়া পরিবারের মুখ তুমি মাটিতে মেখেছ। হে থামো থামো, হাত দিও না। আমি এই অংশীদারিত্বের গু পরিবারের প্রতিনিধি, আর পরিচয় দেওয়ার দরকার নেই, তাই না? তুমি এই সভা শুরু হওয়ার আগে আমি একটি বিষয় সমাধান করতে চাই। তুমি আমার সচিবকে ক্ষমা চাও, না হলে গু পরিবার এই অংশীদারিত্ব বাতিল করবে। শিয়া মিং সিং, তোমার গু পরিবারে বিয়ে হয়েছে কতদিন হলো? তুমি এখন অহংকার করছো। তুমি তো শিয়া পরিবারের, গু পরিবারকে শুভকামনায় উপহার দেওয়া জিনিস। তুমি কে? ভবিষ্যতে কি শিয়া পরিবারে ফিরতে চাও? ভয় পেয়েছ? চুক্তিতে আরও 10% যোগ করো। আরও এই সচিবকে আমাকে 2 দিনের জন্য দাও। এই ঘটনাটি আমি মনে করতে পারি যেন ঘটেনি। হে শিয়া মিং সিং, তুমি কি করছো? ওকে মারো। শিয়া ওয়েনশানকে এসে ওকে নিয়ে যেতে বলো, দেখি সে তার ছেলেকে কিভাবে শিখিয়েছে। আমি শিয়া মিং সিং, তুমি শিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি তো শিয়া পরিবারের, গু পরিবারকে শুভকামনায় দেওয়া একটি নষ্ট জিনিস। তুমি তো শুধু শরীর দিয়ে উপরে উঠেছ। একটু অপেক্ষা করো। ছে, ওকে শেষ করে মারো, ওকে খুব মারো। শিয়া ওয়েনশানকে এসে নিজে ক্ষমা চাইতে বলো। শিয়া মিং সিং, তুমি তো শ্রীমতী গু, তাহলে আমাদের এই অংশীদারিত্ব। শিয়া জং, বলা কি খুব কঠিন? শিয়া জং, গু ও শিয়া পরিবারের অংশীদারিত্ব। আন্তরিকতা থাকলে পাথরও বলে যায়। আমি ন্যায় ও সততা বজায় রাখব। আশা করি আমাদের অংশীদারিত্ব সুখকর হবে। সে তোমার ছোট ভাই, তুমি কিভাবে হাত তুলতে পারলে? পায়খানা বেরিয়ে গেছে, তা ভালোই তো। ভবিষ্যতে মুখ ভরে গালি দেওয়া থেকে বাঁচবে। তুমি বলো। আহা! তোমার পা। আহ! বাবা, তোমাকে আমার পক্ষে দাঁড়াতে হবে। আমি বিনা কারণে মার খেতে পারি না। মুখটা কিভাবে বাঁকা হলো না? ঠিক আছে, তোমার ভাইকে তো মেরেছ, এই ব্যাপারটা এখানেই শেষ করো। আমরা গু পরিবারের সঙ্গে অংশীদারিত্ব করছি। এটি এখন শিয়া পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। আবেগপ্রবণ হয় না। হবে না। আপনি ব্যবসায় এত বছর ধরে আছেন। আমি যদি শিয়া পরিবার হতাম তাহলে তাকে রক্ষা করতাম। তাহলে পরে আমি চক্রে কিভাবে মাথা তুলব? সে তো একজন ছোট সচিব মাত্র। আমিও তো গু পরিবারে পাঠানো হয়েছিলাম, শুভলগ্নের ছলনায় ফেলে দেওয়া সন্তান। একটু পরে রিসেপশনে যাও, আমার সেক্রেটারি সেখানে আছে। শিয়া মিনজিং, তুমি পাগল হয়ে গেছো। বাবার কি মর্যাদা? তুমি বাবাকে একজন সেক্রেটারির কাছে ক্ষমা চাইতে বলছো? এই অংশীদারিত্ব আমাদের দরকার নেই। তুমি কি মনে করো গু পরিবারে শুধু গুজে আছে? আমরা এখন গু ডংলাইয়ের জন্য কাজ করছি। গু ডংলাই? হ্যাঁ, আমি তোমাকে বলছি, মনে করো না যে শুধু গু জেয়ের ওপর ভরসা করে নিশ্চিন্ত থাকতে পারবে যতক্ষণ না আমরা হাইশি বন্দরের ব্যবসা দখল করি। গু পরিবার, চুপ করো। আমি ক্ষমা চাইতে রাজি। বাবা, এই সম্পত্তি যদি আপনার ছেলে পায়, পৈতৃক সমাধিও সে ধ্বংস করবে। আমার স্ত্রী সত্যিই দ্রুত সিদ্ধান্ত নেয় এবং নির্মম। আমরা সত্যি একে অপরের জন্য তৈরি। তুমি জানো, লাইভ স্ট্রিমিং, যে অংশে তুমি ভাইকে মারছিলে সেটা ক্লাসিক। পরামর্শ দিচ্ছি, ক্লিপ বানিয়ে কোম্পানিতে বারবার চালানো হোক। তুমি আমাকে নজরদারি করছো। আমি গো কোম্পানির প্রতিটি কোণে নজর রাখি। রাগ করো না, তোমার ভাই একটা বোকা, মাথা নেই তার। আমি কাউকে অনুমতি দেব না তোমাকে কষ্ট দিতে। জিয়াও ইয়ে বলছে সে এখন গু ডংলাইয়ের জন্য কাজ করছে। সে আগে যেসব কথা বলেছিল হাইশির সেই কয়েকটা ব্যবসা সত্যিই পরিষ্কার না। আমি লোক পাঠিয়ে নজরদারি করছি। গু যে, আমি জানি তুমি প্রতিশোধ নিতে ব্যস্ত, কিন্তু ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। প্রিয়, তোমার কি মনে হয় এই টেবিলটা কেমন? লম্বা আর চওড়া যথেষ্ট, বেশ জমকালো। কি হয়েছে?
করছো? অফিসে চেষ্টা করতে চেয়েছিলাম অনেকদিন। কি বলো তুমি? একটু আমার সেক্রেটারি হও। ঘুষে তুমি তো পেঁয়াজের মতো হয়ে গেছো। তা না হলে আমি সেক্রেটারি হই। বস, কি ধরনের পরিষেবা দরকার? বস, আমি অন্ধ ছিলাম। আশা করি তোমার কাজ আছে। আছে। পণ্য চালান এসে গেছে। হাইসি বন্দর থেকে এসেছে। চুপ করো, বাইরে যাও। কি পণ্য? আহ, আমার দিকে তাকাও। নতুন কিছু প্রসাধনী এসেছে। আমি তোমার জন্য সবচেয়ে ভালোটা রেখেছি। সত্যি? সত্যি। গুজে, আমি জানি তোমার ছোট চাচা দায়িত্বে আছে সামুদ্রিক খাদ্য প্রকল্পের। তোমার বাবা মায়ের হত্যাকারী খুঁজে পেতে তুমি থামাওনি। কিন্তু তুমি আমাকে কথা দিতে হবে, যা স্পর্শ করা উচিত না সেটা স্পর্শ করতে পারবে না। আমি শপথ করছি। হেই, ইতিমধ্যে খাওয়ার সময় হয়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে যাচ্ছি কিছু কাজে। ফিরে এসে তোমার সাথে খাব। না, আজ রাতে তোমাকে বাড়িতে থাকতে হবে। আমি খুব শীঘ্রই ফিরে আসব। প্রিয়, এখন অনেক রাত হয়ে গেছে। তুমি কি বাড়িতে থাকতে পারো না? প্রিয়, দুষ্টুমি করো না, এটা গুরুত্বপূর্ণ কাজ। দাদু আর ছোট চাচা দুজনেই ভোজে গেছেন। বাড়িতে শুধু আমরা দুজন। তুমি কি থাকতে চাও না? আমি চাই না। আমি একটু পরেই ফিরে আসব, কিছুই দেরি হবে না। আর যে ভাই, তুমি কি আমার নতুন পজামা দেখতে চাও না? ভাই যাচ্ছি, একটু পরেই ফিরব। আজ রাতে তোমার এই পজামা ছিঁড়ে ফেলব। তোমার এত সাহস? আরে না না না। আমি কি তোমাকে সামলাতে পারছি না? বলেছিলি না যে আমাকে আর সূঁচ দেবে না? কে বলেছিল তুই অমান্য করিস? বাবা মায়ের ছবির সামনে ভালো করে আত্মসমালোচনা কর। তুই তো জানিস এটা তোর ছোট কাকার ফাঁদ। এটা আমার ছোট কাকার সাথে কি সম্পর্ক? তুই বলবি না যে তুই জানিস না ঝাও ইউ যে হাই পরিবারের প্রকল্পের কথা বলছে সিয়া উইয়ের লেনদেনের সাথে কোনো সম্পর্ক নেই, তাই না? আমি জানি তুই তোর বাবা মায়ের ব্যাপারটা খতিয়ে দেখতে চাস, কিন্তু তুই সিয়া উইয়ের মতো লোকের সাথে জড়িয়ে যাচ্ছিস। সে কোনো ভালো লোক না, তোর জীবন শেষ হয়ে যাবে। ওহ বু, শোন, আমার ব্যাখ্যা শোনার সময় দিবি। এখন ব্যাখ্যা দিতে চাস? ওহো, তুই আসলি। তোর বসের কাছে এসেছিস খুন ডাকাতি করতে। ওহ বস, হাঁটু গেড়ে বসে আছো। ভাবি, আমি তো অনেকদিন কোনো অপরাধ করিনি। তুই মিথ্যা বলিস না। হুম, এই চোরাই জিনিস এখানে এনেছ, আমাকে অন্ধ মনে করছিস? ওহ ওহ। এটা সামুদ্রিক খাবার। বস, তুই এখনো ভাবিকে কিছু বলেনি? সামুদ্রিক খাবার বস খুব পছন্দ করেন। একটি সামুদ্রিক খাবারের ভোজ রান্না করতে চেয়েছিলেন তোমাকে চমক দিতে। সব আজ সকালে হাইসি বন্দর থেকে তাজা ধরা। এখনো বেঁচে আছে। ওহো, ওই গুজে। তুই যদি না ব্যাখ্যা কর। এখনো রাগ করছো? স্বামী, রাগ করো না প্লিজ। তোমার রাগ করা দেখতে খুব সুন্দর লাগে, খুব আকর্ষণীয়। হাহ, তাহলে আমি রাগে মরে যাই। আরে, তোমার ৩৭ ডিগ্রির মুখ এত ঠান্ডা কথা বলতে পারে কিভাবে? প্রিয়, তুমি আমার দিকে তাকাচ্ছ না, তবে অন্তত আমার নতুন কেনা নাইটি গাউনটা তো দেখতে পারো। ঠিক আছে, যদি না দেখো তাহলে আমি চলে যাচ্ছি। কে বলেছে আমি এই ফাঁদে পা দিই না? তুমি আমাকে মাফ করে দিয়েছ, তাহলে আমি তোমার জন্য সামুদ্রিক খাবারের বড় আয়োজন করব, নিজে হাতে তোমার কাছে ক্ষমা চাইব। আমার কি আসলে এই সামুদ্রিক খাবার নিয়ে চিন্তা? তুমি আমাকে বিশ্বাস করো না কেন?
হায়, আমি ভুল করেছি, তাই না? আমি শপথ করছি, এখন থেকে তুমি যা বলবে সবই আমি বিশ্বাস করব। ছেড়ে দাও। আমি জানি তুমি আমার জন্য চিন্তিত, কিন্তু তোমার উচিত আমাকে বিশ্বাস করা। আমি এখন আর সেই নগণ্য জীবন নই। আমার পাশে তুমি আছো। আমি কিভাবে এই ঝুঁকি নিতে পারি? দুঃখিত, তাই না? আমি জানি তোমার বাবা মায়ের ব্যাপারটা তোমার প্রথম অগ্রাধিকার। আমি চিন্তিত ছিলাম তুমি প্রতিশোধ নেওয়ার জন্য হঠাৎ করে উস্কে গিয়ে কিছু করে ফেলবে। বাজে কথা। আহা, তুমিও আমার প্রথম অগ্রাধিকার। বেইজিংয়ের জীবিত যমরাজ, রাগ করলে কিভাবে একটা কুকুর ছানার মতো হয়ে যাও? নতুন নাইটি গাউনটা কোথায়? আমি সেটা ছিঁড়ে ফেলব। চাচা, জিয়া মিনজিং তোমাদের গু পরিবারে বিয়ে করার পর সে একেবারে উদ্ধত হয়ে গেছে। সে আমার বাবাকে একটি ছোট সেক্রেটারির কাছে ক্ষমা চাইতে বলেছে। তার চোখে কি আর বড়দের প্রতি শ্রদ্ধাবোধ আছে? এসো, চা খেয়ে রাগ ঝাড়ো। সব মিলিয়ে এখন গু পরিবারের কর্তা গুজি, তার স্ত্রী। কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। না, গুজি এখনো গু পরিবারের উত্তরাধিকার পায়নি। সে ইতিমধ্যেই এত উদ্ধত হয়ে গেছে। তাহলে পরে কি সে আমার বাবা ও আমার প্রাণ নেবে না? গুজি ছেলেটি সবসময় উদ্ধত, আত্মীয় স্বজনকেও গ্রাহ্য করে না। আমি তো অবসর নিচ্ছি, সাময়িকভাবে এড়িয়ে চলছি। থাক, তাকে সামলানো যাবে না, তাই সরে পড়াই ভালো। সেটা কি করে হয়? আমাদের পরিবার অন্তত। বসুন। মি গু কিছু বলতে চান? খুলে বলুন। প্রবীণ জিয়া, চলুন আমরা একসঙ্গে সেই গুজি নামক বদমাশকে ক্ষমতাচ্যুত করি। তিনি বৃদ্ধ গু কর্তৃক মনোনীত উত্তরাধিকারী। তাকে ক্ষমতাচ্যুত করো। আরও কি? সে আমার জামাই। তাকে ক্ষমতাচ্যুত করলে আমার কি লাভ? গুজি যদি গু পরিবারের উত্তরাধিকার নাও পায়, তবু বৃদ্ধ তাকে কম দেবে না। যতক্ষণ সে ক্ষমতাচ্যুত ও দুর্বল হবে, ততক্ষণ তোমার মেয়েও অত্যাচার করতে সাহস পাবে না। যদি আমি গু পরিবারের কর্তা হই, তাহলে তোমার যা আছে তার চেয়ে বেশি হবে। আমি সঙ্গীদের কাছে সবসময় উদার। বাবা, এটা একটা সুযোগ। আমি চাই না জিয়া মিনজিং আমার মাথায় চড়ে বসুক। মি গু, আমাদের কি করা উচিত? তোমার নম্র ক্ষমা প্রার্থনার বিনিময়ে যে সহযোগিতা পেয়েছে, তা কি সুযোগ নয়? এখানে এই ডেটা কি ঠিক মনে হচ্ছে না? আমি গিয়ে চেক করে দেখি। আরে দাঁড়াও, চুপি সারে চেক করো। চেক করার পর প্রথমে কিছু বলো না। তুমি খুবই সেনসিটিভ হয়ে গেছো। আমি সতর্ক থাকি যাতে কেউ ফাঁকি না দেয়। ওই হিসেবটা তুমি দেখেছো কিনা? দেখেছি তো, শুরুতে 5 কোটি টাকা কম ছিল। ভাবার দরকার নেই, নিশ্চয়ই শিয়া উইয়ে করেছে। কিন্তু কাজটা খুব স্পষ্ট। এর মধ্যে ফাঁদ আছে। শিয়া উইয়ে ওই নিকম্মা, সারাক্ষণ শুধু টাকা আর মেয়ে। ও কি না করতে পারে? শিয়া ওয়েনশান বোকা নয়। আমি 5 কোটি টাকা ভর্তি করে দিয়েছি। আজকাল কাজ করো, সাবধানে একটু নজর রাখো। তাহলে ওই 5 কোটি টাকা তাকে বিনা পয়সায় দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর যৌথ সম্পত্তি, এভাবে পয়সা নষ্ট করতে পারো না। যদি গু ডোংলাইকে ধরা যায় তাহলে লাভ আছে, কিন্তু ইদানিং ও নীরব। খলনায়ক চুপ করে থাকলে নিশ্চয়ই কিছু ফন্দি করছে। গু সভাপতি, শিয়া কোম্পানির সাথে যৌথ প্রকল্প, বোর্ডের আপত্তি আছে। আপনি এবং শিয়া সভাপতি সভায় উপস্থিত থাকবেন।
শাও জে, শিয়া পরিবারের সাথে যৌথ প্রকল্পের হিসাব তুমি দেখেছ? দেখেছি। শিয়া মিস, আমি জানি না, কিন্তু তুমি গু পরিবারের উত্তরাধিকারী হিসেবে তুমি কি বুঝতে পারোনি? শুরুর মূলধন 5 কোটি কম। আমি ইতিমধ্যে 5 কোটি টাকার এন্ট্রি পূরণ করেছি। কাকা, এখন কি সন্তুষ্ট তুমি? কিভাবে এত স্পষ্টভাবে তোমার শালাকে রক্ষা করছো এবং প্রকল্পের তহবিল আত্মসাৎ করছো? কাকা, তুমি কি বলছো? আমি তো বুঝতে পারছি না। শিয়া সাহেব, আমরা জানতে পেরেছি তুমি প্রকল্পের তহবিল আত্মসাৎ করেছ। এই বিষয়টি তুমি কি স্বীকার করো? আমি স্বীকার করি। আমার দিদি আমাকে নিতে বলেছে। সে বলেছে ওটা আমার পকেট খরচ। শিয়া উয়ে, তুই বাজে বকিস না। দিদি, জামাইবাবু এখানে, তুই কি ভয় পাচ্ছিস? মাত্র 5 কোটি তো। তুই বলেছিলি না পুরো প্রকল্পটা আমাদের শিয়া পরিবারের? সব কাকা, আপনাদের মনে হয় না এই হাতটা অনেক লম্বা হয়ে গেছে? এটা গু পরিবারের স্বার্থের সাথে সম্পর্কিত। তুই তোর কাকার অর্ধেকও হতে পারবি না, তাই নাকি? এই চুক্তিটা দেখতে চাও? গু পরিবারের সাথে এর কি সম্পর্ক? রুনজে লিমিটেড। আমি আমার স্ত্রীর জন্য একটি কোম্পানি খুলেছি। আমার শালার বিনোদনের জন্য 5 কোটি টাকা দিয়েছি তার খরচার জন্য। চাচা কি আমাকে ঈর্ষা করছেন? আমার খুব বেশি টাকা আছে। তুমি কোম্পানির সম্পদ অপব্যবহার করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামীকাল আমি আমার স্ত্রীকে সরিয়ে নিয়ে যাব, আলাদা অফিস করব। তুমি? ওহ হ্যাঁ। ছোট চাচাকে বলো, সত্যিই যদি অবসর নিতে চান তবে বাড়িতে শান্তিতে থাকুন, ফুলের চাষ করুন, পাখি নিয়ে খেলুন। যদি না চান, গু পরিবার সবসময় তাকে স্বাগত জানায়। ওহ হ্যাঁ শালা, সেই 5 কোটি টাকা আসলে তোমাদের খরচের জন্যই ছিল। তবে আমার স্ত্রী মনে হচ্ছে রাজি নয়। মানে কি? তবে ভয় পেও না, স্রেফ 5 কোটি টাকা আমি নিতে চাই না। তবে আমি এখনো তোমার বিরুদ্ধে মামলা করব পদ অপব্যবহারের জন্য। বাড়ি গিয়ে বাবাকে জিজ্ঞেস করো কিভাবে দ্রুত পালাতে হয়। যদিও তুমি সত্যিই চমৎকার ছিলে, কিন্তু আমাকে চুক্তির কথা বলতে হবে। তবে তোমাকে ধন্যবাদ দিতে হবে জিয়া পরিবারের সেই কর্মচারীদের যারা তোমাকে সমর্থন করেছে। মানে কি? গতবার তুমি আমাকে বলেছিলে জিয়া উইয়ে আমার ছোট চাচার সাথে হাত মেলাবে খারাপ কাজ করার সময়। আমি একটু সতর্ক ছিলাম। পূর্বে তুমি আবার জিয়া উইয়েকে মারধর করেছ। জিয়া পরিবারে অনেক জনসমর্থন পেয়েছ, তাই গোপনে একটি চুক্তি তৈরি করেছি। সামান্য ব্যাপার। তুমি আগে থেকে বলেননি কেন? আমি শুধু তোমাকে দেখতে পছন্দ করি, বিস্মিত হওয়ার ভাব, চোখে হত্যার ইঙ্গিত, আবার খুব প্রশংসাও করো আমাকে। তাহলে জিয়া এবং গু পরিবারের সহযোগিতা? তুমি যখন আনুষ্ঠানিকভাবে জিয়া পরিবারের দায়িত্ব নেবে তখন আমি জিয়া পরিবারের সাথে পুনরায় একটি চুক্তি করব। আমার স্ত্রীর সাথে ব্যবসা করি, ক্ষতি হলেও মেনে নেব। গু জং, আমি আপনার কথান্ত সব করেছি। ভাবিনি গু যে সেই ছেলেটা, সে আসলে বিকল্প পরিকল্পনা রেখেছিল। তাহলে তুমি ওই 5 কোটি টাকা ফেরত দিয়ে দাও না। যাই হোক, না লাভ না লস। সে এখন টাকা চায় না, বরং আমাকে জেলে পাঠাতে চায়। আমার এই ভাতিজা সত্যিই নিষ্ঠুর। জিয়া ভাই, তোমার এই ছেলে যাই হোক, তার তো কোনো ভবিষ্যৎ নেই। ওকে ভিতরে পাঠিয়ে সংস্কার করাও। এটা হয়তো খারাপ কিছু নয়। ওরে বুড়ো, তুই কি বলতে চাস? যুবক, অতটা গরম মেজাজের হয়ো না। গরম মেজাজ না থাকলে তাকে যুবক বলে। গুজং, আপনি ভুলবেন না, এই কাজে আপনিও জড়িত ছিলেন। একবার ফাঁস হলে আপনার জন্য, গু পরিবারের জন্য কোনোটাই ভালো হবে না।
তোমার কোনো প্রমাণ আছে? তুমি ভুলবে না, বাবা সবসময় সবচেয়ে গুরুত্ব দেন পরিবার ও রক্তের সম্পর্ক। তুমি আমাকে এভাবে অপবাদ দিচ্ছ। সাবধান, তিনি তোমাকে সম্বন্ধী হিসেবে মেনে নেবেন না। ওরে বুড়ো, তুই ভালোই আছিস। তুই আগে থেকেই পরিকল্পনা করেছিলি, তাই না? কাজ সফল হোক বা না হোক, তুই তো সবসময় বেঁচে যাবি, তাই না? জিয়া ভাই, ফিরে গিয়ে তোমার ভালো মেয়েকে অনুরোধ কর, এখানে বসে আমাকে গালি দেওয়ার চেয়ে তা বেশি কাজে আসবে। আমার সেই ভাতিজা এখন বেশ রাগী হয়েছে। আগেরবার গু পরিবারের যে ডিরেক্টরকে বসানো হয়েছিল, সে ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে। আমার ক্ষতি তোমার চেয়ে কম নয়। আগের বার এসেছিলাম হুইল চেয়ারে বসে, এবার এসে সোফায় বসতে পারছি। এই অভ্যর্থনা বেড়ে গেছে। ফল খান। ভালো জামাই বাবা। সে জানতে পেরেছে সে ভুল করেছে। সেই 5 কোটি টাকা আমি পুরোপুরি ফিরিয়ে দিচ্ছি। আপনি দেখুন এই ব্যাপারটা কি মিটে যেতে পারে। এই গু ডংলাই তোমাদের দেখতে পাচ্ছে না। তোমরা এসে আমাদের স্বামী স্ত্রীকে খুঁজছ। এখনই তোমার জামাইয়ের কাছে ক্ষমা চাইতে যাও না, তাড়াতাড়ি। বাবা, ঠিক আছে, সবাই এক পরিবারের। আমিও শ্যালককে কষ্ট দিতে চাই না, কিন্তু এই বিষয়ে আমার কথা চলে না। আমার স্ত্রীর কথা শুনতে হবে। শিয়া ওয়েনশান, আপনার মতে শিয়া পরিবার উত্তরাধিকার করার ক্ষমতা আছে? সে আমার একমাত্র ছেলে। ভালো ভালো ভালো, আমি এই বিষয়ে রাজি নেই। শিয়া মিনজিন, তুমি বেয়াদব হচ্ছ। মিনজিন, বাবা হিসেবে তোমাকে অনুরোধ করছি, তুমিও চাও না তোমার মা? তুমি আমার মায়ের নাম নেওয়ার যোগ্য নও। যখন তিনি বেঁচে ছিলেন তুমি তাকে তুচ্ছ করেছিলে, তুমি তাকে অপমান করেছিলে, তুমি তাকে শিয়া উইউকে শিক্ষা দিতে দাওনি। তুমি নিজে যে আবর্জনা প্রতিপালন করেছ, তুমি নিজেই দায়িত্ব নাও। বুঝে, তুমি কি সবসময় খুঁজতে চেয়েছিলে সেদিন তোমার বাবাকে, যে গাড়ি চালিয়েছিল সেই ড্রাইভার? আমি জানি সে কোথায়। বল, আমি নিশ্চিত করতে চাই আমার ছেলে নিরাপদ। জিয়া ওয়েনশান, তুমি জানো আমি জিয়া মিনজিনকে বিয়ে করার আগে জিন পরিবার কেন আমাকে জীবন্ত জম বলে ডাকে? অর্থাৎ যখনই কোনো বিষয় আমার বাবা মায়ের সাথে সম্পর্কিত হয়, আমি যে কোনো পদ্ধতি ব্যবহার করি, কিন্তু আমি একজন বাবা। আমাকে আমার ছেলেকে রক্ষা করতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই পুত্রবধূ হিসেবে শ্বশুর শাশুড়ির জন্য কিছু করা উচিত, তাই না? ঠিক আছে, আমি জিয়া উইজুকে মামলা না করতে পারি, কিন্তু তোমাকে তাকে নিয়ে জিয়া পরিবার ছেড়ে যেতে হবে, জিন শহর ছেড়ে যেতে হবে। আমি নিশ্চিত করছি তোমাদের বাকি জীবন খাওয়া পড়া নিয়ে চিন্তা থাকবে না। এটা কি বাজে শর্ত? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, বাবা। তুমি এখন বলতে পারো, তাই না? হাইশি কারাগার। গু ডংলাই আমাকে হাইশি কারাগারের লোকেদের কাছে কয়েকবার জিনিস পাঠাতে বলেছিল। তোমার বাবা মায়ের সেই দুর্ঘটনার বিষয়টি সারা শহরে আলোড়ন তুলেছিল। সেই চালকের গ্রেপ্তারি পরোয়ানা, আমি সেই ছবি দেখেছি। তাই না, আমি হাইশি ও জিন শহর খুঁজেছি, কোথাও পাইনি। আসলে কারাগারে ছিল। চাচা, চাচা, আমার একটি বিষয় আছে, আপনার সাথে ভালো করে কথা বলতে চাই। কি? আমাকে বলার মতো কিছু আছে? চাচা, আমার একটি সুখবর আছে, শুনলে আপনি নিশ্চয়ই খুশি হবেন। সেই সময় আমার বাবাকে যে গাড়ি চালাতেন সেই ড্রাইভার পাওয়া গেছে। আপনি কি অনুমান করেন কোথায় লুকিয়েছিল? হাই শহরের জেলে। বলুন তো, সে এত চালাক কেন? চাচা, আপনি নিশ্চয়ই খুব খুশি। আমার বাবা মায়ের মৃত্যু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই, অবশ্যই খুশি। আমি বিশ্বাস করি আপনার বাবা মায়ের আত্মা স্বর্গে নিশ্চয়ই আপনার জন্য গর্বিত হবে। তাহলে চাচা, আপনি ভালো করে দেখুন,
কিভাবে আমি প্রতিশোধ নিই? তোমরা চাচা ভাতিজা দুজন কি গোপন কথা বলছো? কিছু না, শুধু কথা বলছি। দাদু, আমি চাচার কাছে কিছু জানতে চাই। কিভাবে বিশ্বাসঘাতকদের মোকাবেলা করা যায়? কি হয়েছে? কিছু না দাদু, সব ভালো। মেজো ছেলে, তুমি আমার স্টাডি রুমে একবার যাও। আমার ম্যাগনিফাইং গ্লাসটা এনে দাও। ঠিক আছে। জিয়াও জি, তুমি শীঘ্রই গু পরিবারের উত্তরাধিকারী হতে যাচ্ছ। এই বছরগুলোতে তুমি এবং তোমার চাচা গোপনে এবং প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছ। আসলে দাদু সব দেখেছে। যাই হোক, তোমরা সবসময় এক পরিবার। আমি চলে যাওয়ার পর সে তোমার একমাত্র আত্মীয় হবে। দাদু, আমি ক্ষমতা জিনিসটা খুব প্রলোভনস্পদ। তাই আমি তোমার চাচাকে খুব বুঝি। উত্তরাধিকার পাওয়ার ইচ্ছা। আমার আর কোনো দাবি নেই। আশা করি তুমি গু পরিবারের দায়িত্ব নেওয়ার পর পারবে। তোমার চাচার সাথে ভালো ব্যবহার করবে। পারবে। দাদুকে কথা দেবে? দাদু, আমি আপনাকে মিথ্যা বলতে চাই না। আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারবো না। দাদু তোমাকে গু ডংলাইকে ভালো ব্যবহার করতে বলেছেন। তুমি কি বলেছিলে? শুধু আশা করি তুমি গু পরিবারের দায়িত্ব নেওয়ার পর তোমার ছোট কাকাকে ভালো ব্যবহার করবে। দাদুর এই অনুরোধ রাখতে পারবে? দাদু, আমি তোমাকে মিথ্যে বলতে চাই না। আমি তাকে ভালো ব্যবহার করতে পারবো না। দাদু চলে গেলেন। তার চেহারা খুব হতাশ ছিল। কিন্তু দাদুর সত্য জানার অধিকার আছে। দাদু সারা জীবন যে পরিবারের মিলন চেয়েছিলেন, শেষ পর্যন্ত তা ভাই ভাইয়ের বিবাদে পরিণত হল। এটা তার জন্য খুব নিষ্ঠুর। গু যে দাদুর বড় ছেলে, তোমার বাবা অকালে মারা গেছেন, তার সত্য জানার অধিকার আছে। গু যে তুমি একদিন না একদিন গু ডংলাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা কি ভাই ভাইয়ের বিবাদ নয়? আমি জানি তুমি দ্বিধাগ্রস্ত মানুষ নও। দাদু, এটা বিষক্রিয়া। শুধু আপাতত বিষের প্রভাব দমন করা যাচ্ছে। এটা কি বিষ তা নির্ধারণ করতে পারো? এই ধূপদানিতে সমস্যা আছে। স্পর্শ করো না, ছোঁও না। সুগন্ধিতে সমস্যা আছে। কেউ সুগন্ধিতে বিষ মেশালো। উচ্চ তাপে পুড়লে বিষ ছড়িয়ে পড়ে। গু ডংলাই আমি আসলে দাদার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সে দাদার ওপর আগেই হামলা করেছে। আমি ডাক্তার ডাকছি। আর এই সাধারণ ডাক্তার এই বিষ সারাতে পারবে না। দাদা, প্রথমে দাদাকে নিরাপদে রাখো। আমি আমার গুরুকে যোগাযোগ করছি। গু যে দাদার কিছু হবে না। তোমাকে সাহস রাখতে হবে। এই ব্যাপারটা প্রচার করা যাবে না। গু ডংলাই মন্দ উদ্দেশ্য পুষে রেখেছে। যদি সে জানতে পারে দাদা বেঁচে আছেন, সে নিশ্চয়ই ছাড়বে না। আমাকে চিকিৎসালয়ে ফিরতে হবে। আমার গুরু ঘুরে বেড়াচ্ছেন, আমি তাকে খুঁজে পাচ্ছি না। আমাকে ফিরে গিয়ে ভাগ্য চেষ্টা করতে হবে। আমি যাচ্ছি, তুমি এখানে থাকো। দাদার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল নয়।
তুমি থাকলে তার দেখাশোনা করতে পারো এবং এখন বাইরে সব জায়গায় গু ডংলাইয়ের চোখ রয়েছে। আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না। গু যে আমি যাচ্ছি আর ফিরে আসব, নিশ্চয়ই প্রতিষেধক নিয়ে আসব। এমন কথা বলো না। আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক না, বইয়ে স্পষ্টভাবে বলেছে এই দুটি বিন্দুতে সূঁচ ফেলতে। এই দুটি বিন্দু তো মৃত্যু বিন্দু। ভাবি, গু ডংলাই ওয়ার্ডে ঢুকতে চাইছে। আমরা তাকে বাইরে নিয়ে এসেছি। যাও দেখি। তোমরা কি করছ? কি? বাবার শরীর ভালো নেই, আমি তার ছেলে হিসাবে দেখতে আসছি। আর আটকাতে চাও? দাদার শরীর বেশ ভালো, শুধু বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম? তাহলে কেন দেখা করতে দিচ্ছ না? গুজি বলেছে কাউকে দেখতে দেবে না। গুজি বলেছে? তুমি নিশ্চিত? কিভাবে? সে কি যমরাজের দরবার থেকে তোমাকে খবর পাঠিয়েছে? তুমি কি বোঝাতে চাও? ওহ, তুমি খবর দেখনি? তাই বলছিলাম, লোকটা হঠাৎ বিধবা হয়ে গেছে, কিভাবে এত শান্ত থাকতে পারে? খবরে বলা হয়েছে শুধু সন্দেহজনক, এবং আমি কোনো সম্পর্কিত তথ্য পাইনি। তাই ছোট ভাইয়ের চিন্তা করার দরকার নেই। সত্যিই না দেখে কাঁদে না। তুমি অনুমান কর, আমি এত নিশ্চিত কেন? আমার ভালো ভাতিজা, কারণ আমি লোক পাঠিয়ে হামলা করিয়েছি। ঠিক আছে, আমাকে ঢুকতে দাও, বৃদ্ধ মানুষটিকে দেখতে দাও। সর্বোপরি এই গু পরিবার শীঘ্রই মালিকানা পরিবর্তন হবে। ছোট ভাই ফিরে যান। আপনি বৃদ্ধ মানুষটিকে দেখতে চান, মানে হলো সিল পেতে চান, তারপর উত্তরাধিকার সভায় সফলভাবে দখল নিতে। হ্যাঁ ঠিক, আর ভান করছি না, আমি ঠিক এইভাবেই ভাবছি। কিন্তু সিল এখন আমার কাছে। ছোট ভাই যদি আজ জোর করে ঢোকেন, জীবনে পাবেন না। আচ্ছা, তাহলে আজ আমি ফিরে যাই, কিন্তু আমি একটি উপদেশ দিতে চাই। আমার ভালো ভাতিজির বউ আর কতদিন টানলেও লাভ নেই। সবকিছু ইতিমধ্যে স্থির। চলুন। বড় ভাবি, দ্রুত গাড়ি প্রস্তুত করো, দক্ষিণ শহরের হাইওয়ে যেতে হবে। ঠিক আছে। নিচে এসো। না, হবে না। গুজে, তুমি বলেছিলে তুমি ফিরে আসবে। না, হবে না। গুজে, তুমি কোথায়? গুজে, তুমি আমাকে ছেড়ে যাবে না, বেরিয়ে এসো। গুজে। বড় ভাবি, ভাতিজি বউ, ধৈর্য ধরুন। এখানে তোমাকে স্বাগতম না। অনুগ্রহ করে চলে যান। কি বলছেন? একটু বেশি দূরের কথা হয়ে গেল না? যাই হোক, আমরা তো এক পরিবার। আমার বড় ভাতিজা চলে গেছে, আমি যে তার চাচা, কি করে না আসি? এখন তো দেখেই নিয়েছো, এখন চলে যেতে পারো। আরে, অনেক কঠিন মনোভাব। শিয়া মিনজিং, গু যে চলে গেছে। বাবা আবার অচেতন হয়ে পড়েছেন। কে তোমাকে এই সাহস দিয়েছে, যে আমার সাথে এভাবে কথা বলার সাহস? তোমার শাস্তি হবে।
শাস্তি। হা 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 হা। শাস্তি। হা 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 হা। আমি গু ডংলাই আমার ভাই ও ভাবিকে হত্যা করেছি। নিজ হাতে আমার ভাতিজাকে মারলাম। শাস্তি এখনো আসছে না কেন? আহ, শক্তিশালী কখনো শাস্তির ভয় করে না। শিয়া মিনজিং, এখন বাবার সিলমোহর আমাকে দিয়ে দাও। আমি এখনো তোমাকে গু পরিবারের বিধবা হিসেবে মর্যাদা দিতে পারি। তুমি স্বপ্নেও ভাবতে পারো না। শিয়া মিনজিং, তুমি কি মনে করো এখনো কি তুমি রক্ষা করতে পারবে বাবার ঘর? গু ডংলাই, তুমি কি করে বাবার উপর হাত তোলার সাহস পেলে? যে পথ আটকাবে সে মরবে। এসো, আমার বড় ভাতিজার শ্মশান ভেঙে দাও। আমার এই ভাতিজি বউকে নিয়ে যাও। আমি তাকে ভালোভাবে আপ্যায়ন করব। কেউ এগিয়ে এসো না। গু ডংলাই, তুমি তোমার সিলমোহর খুঁজতে চাও? যাও জমের কাছে গিয়ে খুঁজে নাও। থামো। তুমি এত দেরি করে এলে কেন? তুমি মরনি, আমি মরিনি। তুমি খুব হতাশ হয়েছ, তাই না? তোমরা সবাই মিলে আমার সাথে অভিনয় করেছ। গু যে, নিশ্চিন্ত থাকো, আমি এত সহজে মরি না। কেউ এসো, এই অবিশ্বস্ত, অকৃতজ্ঞ, নির্মম অন্যায়কারী বুড়ো জন্তুকে বের করে আনো। আমি তাকে রক্তের বদলা নেব। বুঝে, তুমি ভুলো না, তোমার দাদা এখনো আমার হাতে। তুমি আমায় স্পর্শ করার সাহস করো, অকৃতজ্ঞ পুত্র। তুমিও আমায় খুব হতাশ করলে। তুমি আমাকে খুব হতাশ করেছ। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? পৃথিবীতে কেউ সমাধান করতে পারেনি। আমার গুরু একজন জাদুকরী ডাক্তার, অনেক আগেই দাদুর বিষ মুক্ত করেছেন। গু দোংলাই, এত বছর ধরে আমি জানি তোমার গু পরিবারের প্রতি উচ্চাকাঙ্ক্ষা আছে। আজ একে ক্ষমতায় বসানোর জন্য আমিও মনে করি তোমার প্রতি অন্যায় করেছি। কিন্তু আমি কখনো ভাবিনি তুমি আমার সামনে, মুখে একার মনে আর আসলে আমার অজান্তে ভাই ভাবিকে হত্যা করেছ। শেষে বাবাকেও খুন করতে চেয়েছ। বাবা, এটা সেরকম নয়। বাবা, আমার কথা শোন। আমি শুধু চাইনি তোমাকে হতাশ করতে। আমি শুধু চেয়েছি তুমি আমার অস্তিত্ব দেখো। ছোটবেলা থেকে তোমার চোখে শুধু বড় ভাই। তুমি কখনো আমার পরিশ্রম দেখতে না। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি, আমি কোথায় বড় ভাইয়ের চেয়ে কম? তোমার বড় ভাই তোমার সাথে কখনো উত্তরাধিকার নিয়ে লড়াই করেনি। সে শুধু ভেবেছে তোমার উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি। গু পরিবার তোমার হাতে দিলে ভবিষ্যতে কি হয়ে যাবে জানি না। ঠিক, তুই তাকে মেরে ফেলার আগে সে আমাকে বলেছিল যদি তুই গু পরিবারে আসতে চাস সে রাজি তোর পাশে থাকতে। আর তুই উল্টে তাকেই মেরে ফেললি। এমনকি নিষ্ঠুর হাত বাড়িয়েছ তার একমাত্র ছেলের দিকেও। বিজয় রাজা, পরাজিত দস্যু। বুঝে, আমি মেনে নিচ্ছি। এখন তুই রক্তের বদলা নিতে পারিস। নিজ হাতে বাবার প্রতিশোধ নে। আমার বাবা মাকে হত্যার প্রমাণ আমি পেয়েছি, সাক্ষীও পেয়েছি, কিন্তু আমি তোমার প্রাণ নেব না। চাই তুমি ব্যর্থ জীবনে মরার চেয়েও কষ্টে বাঁচো। অবশেষে শেষ হল। স্ত্রী, তুমি জেগে উঠেছ। এটা আমি। কি হয়েছে? স্ত্রী, হুম, তুমি কি ছেলে পছন্দ করো নাকি মেয়ে? তুমি বলতে চাচ্ছ আমি গর্ভবতী? স্ত্রী, তুমি কষ্ট পেয়েছ। ওহো, আমি এই 2 দিনে বড় আনন্দ আর বড় দুঃখ পেয়েছি। আর এই সন্তান। নিশ্চিন্ত থাকো, গুরুজি এসেছিলেন, সূঁচ দিয়েছেন, গর্ভ রক্ষা করেছেন। এই সন্তান
তার বাবার মতো, খুব টেক্সি। আহা, ঠিক আছে। হ্যাঁ, তাই তো। গুরুজি কোথায়? গুরুজি চলে গেছেন। গুরুজি আমাকে বলেছেন তোমাকে জানাতে, একটি বুদ্ধিমান সন্তানের জন্ম দিতে, ভবিষ্যতে তার উত্তরাধিকার গ্রহণ করবে। আবার উত্তরাধিকার? না না, আমার এই সন্তান জন্মানোর আগেই চাপ দিচ্ছ। আমি তো পরিকল্পনা করছিলাম একটি ফুটবল দলের মতো সন্তান জন্ম দেওয়ার। তখন সেটা হোক না কেন ক্লিনিকের উত্তরাধিকার বা গু পরিবারের, সবার জন্য লোক থাকবে। আমি শুধু একটি সন্তান জন্ম দেব। এতগুলো কেন? যাতে পরে সম্পত্তির জন্য লড়াই না হয়। একে অপরকে শেষ করতে চায়। এই গু পরিবারের একটা জিন আছে। এটা কি? তোমার প্রথম ইচ্ছা। একটি ছোট দোকান, দোতলা, শহরের কেন্দ্রে। এটা ছোট দোকান নয়, এটা সুপারমার্কেট। এটাকে ছোট দোকান বলে। শুধু খাবার বিক্রি করে, শুধু দোকানের মালিকের স্ত্রীর জন্য উন্মুক্ত। গুজে, তুমি এত ভালো কেন? গুজে, গুজে, তুমি বাচ্চাটিকে চাপ দিচ্ছ। ওঠো গুজে, আমি তোমাকে সূচ দেব। বলিনি আর সূচ দিও না, আমি প্রায় ছাঁকনি হয়ে গেছি।